আল্লাহ বাংলাদেশে থেকে কামাই করেছি, কানাডায় খরচ করেছি। বাংলাদেশে কামাই করছি, কানাডায় খরচ করছি। জবাব দিতে পারবা না দুদু, এই জবাব আল্লাহ খুশি হবে না। এই দেশের চৌকালারা ভাত পায় না, কানাডায় বলে এক একজনে 100-150 বিল্ডিং বানায়। কত বড় কম জাতি। আমাকে ভাগ্য পরিবর্তন করে দেবে কে? কেউ নাই। আল্লাহ দেবে না পরিবর্তন করে। কতক্ষণ এখন যাকে বসাইছি তারাও শুনলাম যে কালকের পুলা পান 150-200-1000 কোটিটার মালিক হয়ে গেছে। ওকে অ্যাকাউন্টে আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দেয় নগদ টাকা। মিনাই নাক্তাসাবা, কোত্থেকে কামাই? আল্লাহ। আমার কামাই সম্পর্কে তুমি বিলকুল অভিযোগ করতে পারবা না। বলো কিভাবে? আমি সকালে ফজরের নামাজ পড়িয়ে 2.5 ঘন্টা দাওয়াতের কাজ করে, ইশরাক চাষতের নামাজ পড়ে, প্রাথমিক নাস্তা করে, আধাপাড়া কোরআন শরীফ পড়ে, এরপরে রিক্সা খান নিয়ে বেরোই। নিজের ভ্যান, নিজের রিক্সা নিজে চালাই। আজান হইলে আর এক কদমও বাড়াই না। ওক্তীয় নামাজ জামাতের সাথে তকবিরুল্লাহর সাথে পড়ি। আর কোনো যাত্রীর সাথে সিটারি বাটপাড়ি করি না। নামাই দেওয়ার পরে যে যা দেয় তাই নিয়ে আসি। আমি এর চাইতে বলো আর হালাল কামাই কি হতে পারে? আল্লাহ কয় থ্যাংক ইউ, তোমার কামাইটা বড় ফার্স্ট ক্লাস। খরচ কোথায় করছো? শনিবারে ব্যারাকের কিস্তি দিয়ে দিছি। শনিবারে গ্রামীণ ব্যাংকের কিস্তি দিছি, কারণ মাইর তো খাইছে ওই জায়গা। কামাইটা করছো ভালো, খরচটা করলে কোথায়? দোয়া হবে ইনশাআল্লাহ। দোয়ার আগেও পরে দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। আগের দরুদ আমরা একটু আগেই পড়ে নিই। যেই জবান খুলে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা তাকে তার উপরে 10টি রহমত নাজিল করবেন। আমল নামা থেকে 10টি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। নতুন করে আমল নামায় আরো 10টি নেকিও লিখে দিবেন। ফজিলত সকলেই নেয়ার চেষ্টা করব। কেউ পড়ব, কেউ চুপ করে থাকবে এমন নয়। হাদিসের মধ্যে অনেক দুরুদ আসছে, তার মধ্যে শ্রেষ্ঠ দুরুদ দুরুদ ইব্রাহিমী, যেটা আমরা নামাজে পড়ে থাকি। সকলে একবার পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। পোস্টার নেই, পোস্টার নেই। ঐতিহ্যবাহী চর অযোধ্যা নতুন হাটখোলা ইসলামিয়া মাদ্রাসা এতিমখানা চর ভদ্রাসন ফরিদপুর বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে কিরাম, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর, যোগ্য আসাতিজায়ে কিরাম, আজিজ আমতুলাবা, এই অঞ্চলের অন্যান্য উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে তার সকল সিদ্ধান্তের সাথে একমত হয়ে আজকের এই প্রতিকূল পরিবেশে ভিজা কাদা কিচড়ের ভিতরে আমরা মাহফিলে অংশগ্রহণ করতে পেরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে যথেষ্ট জ্ঞান দিয়েছেন। আজ থেকে 200-300 বছর আগে দুনিয়ায় যে সকল আবিষ্কার ছিল না, যা মানুষে ভাবতেও পারে নাই, কল্পনাও করতে পারে নাই, এই প্রযুক্তির যুগে এসে সেগুলো আমাদের সব চোখের সামনে। ক্যামেরা, মোবাইল, অডিও, ভিডিও, চাঁদে যাওয়া, মঙ্গল গ্রহে যাওয়া, গ্রহ উপগ্রহ আবিষ্কার করা, দৈনন্দিন প্রয়োজনীয় হাজারো আসবাবপত্র যা 200-100 বছর আগের মানুষ কল্পনাই করতে পারে নাই, এসব কিছু মানুষ আবিষ্কার করেছে তার জ্ঞান দিয়ে।
এমনি পরিবেশ হলো ভাঙ্গাচুরা, তার ভিতরে যে কয়জন হয়েছে প্রত্যেকে যদি এক এক প্যাকেট বাদাম আইনে গোল গোল হয়ে বসে কুটিয়ে কুটিয়ে খায়, তাহলে কি রিওয়াজ করে করলে? অল্প কয়জন মানুষ যে যা করতেছেন আমি উপরে বসে দেখতেছি, মাথা নিচে ওইটা খালিও টের পাচ্ছে যে বাদাম খাচ্ছেন। ফাঁকা জায়গা যদি কেউ রাস্তার পাশে পায়খানা করতে বসে, মানুষ আসা শব্দ শুনলি কি রে কন্দি, মাথা নিচে রে, মাথা যত নিচে রে তত ওই পাশ উঁচু হয়। যে পাশে লজ্জা বেশি সেই পাশে উঁচু হইরে দেয়, আর মুখ রে নিচে। তো মাথা নিচে হলে তো আর এক পাশে উঁচু হয়, দেখা যায় সবকিছু। আল্লাহ আকবার। তো এই ক্যামেরা, মোবাইল, এই মাইক টাইক এগুলো কিন্তু জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম বানাই দিয়ে যায়নি, আল্লাহ নিজেও বানাই দেয়নি। আমাদেরকে যে জ্ঞান দিয়েছে সে জ্ঞান দিয়ে আমরা এগুলো আবিষ্কার করেছি, তৈরি করেছি, বানাইছি, ঠিক না? তো অসংখ্য আবিষ্কার করতে করতে মানুষ এক পর্যায়ে নিজেরাই এস্টাবলিশড, স্বয়ং সম্পূর্ণতায় পৌঁছেছে। এর কারণে আল্লাহ বলতে কেউ আছে এইটা এক শ্রেণীর মানুষের স্বীকার করে না, মানতে চায় না। এরা কাফের, এরা নাস্তিক। তো আল্লাহ পাক বলেন, তোমরা দুনিয়ায় যত জ্ঞান বিজ্ঞানের অধিকারী হও না কেন, যত কিছু আবিষ্কার করো, তোমার এলেম আর আমার এলেমের পার্থক্য করার জন্য তুলনা করাও অসামঞ্জস্য। এতটুক জেনে নাও, অমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল, তোমাদেরকে সামান্য জ্ঞান দেওয়া হয়েছে, একেবারে সামান্য। উদাহরণ দিতে গিয়ে একটু গল্প বলা লাগে। হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাতের হাফেজ। মুসা নবীর নাম শুনছেন না আপনারা? শ্রেষ্ঠ 4 জন রসুলের একজন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 40 বছর যাবৎ সরাসরি আল্লাহর সাথে ওয়ে মিডিয়া জিব্রাইলের মারফত ছাড়া সরাসরি গল্প করেছেন আল্লাহর সাথে। তুর পাহাড়ে বসে আল্লাহর সাথে মুসা আলাইহিস সালাম কথা বলতেন, মুসার সাথে আল্লাহ কথা বলতেন, মাঝে জিব্রাইলকে ব্যবহার করতেন না। আর এই মোবাইলের মাধ্যমে না, সরাসরি কথা বলতেন। আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ যে কিতাবটা দিয়েছিলেন, কিতাবটা হলো 1000 পারা। কোরআন শরীফে কত হাজার পারা? 30,000, মাত্র 30। আর তৌরতে 1000 পারা। কোরআন শরীফের আয়াত সংখ্যা 6236 অথবা 6666, দুই রকম গণনা। আর তৌরাতের এক এক পারায় 1000 আয়াত, 10 লক্ষ আয়াত বিশিষ্ট কিতাব তৌরাত। কত বড় কিতাব! এই পুরো কিতাবের হাফেজ ছিলেন মুসা আলাইহিস সালাম। উম্মত 6 লক্ষ, মাত্র 6 লক্ষ উনার কলেমা পড়া উম্মত, তাদেরকে নিয়ে উনি বয়ান করতেন। তো একদিন বয়ানের জমজমাটে যখন বয়ান করতেন, তখন একের পর এক আয়াত আসে আর তর্জমা বলে, আয়াত বলে আর তর্জমা বলে। শ্রোতারা এমনভাবে মুগ্ধ হয়ে গেছে, একজন লাফ দিয়ে উঠে বলতেই বাধ্য, ইয়া মুসা মান হুয়া আ'লামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ, হে আল্লাহর নবী মুসা, আল্লাহর দুনিয়ায় সবচেয়ে বড় আলেম কে? আপনার চেয়ে বড় আলেম কি দুনিয়ার আছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওই জজবায় জজবায় বলে ফেলাইছে, আনা আ'লামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ, আল্লাহ বাদে দুনিয়ায় আর যারা আছে না কেন তার ভিতরে সবচেয়ে বড় আলেম আমি। বাস্তবেই সবচেয়ে বড় আলেম তিনি তৎকালীন, কিন্তু ওনার এই বাচন ভঙ্গিটা আল্লাহ পাকের পছন্দ হয়নি। নবী বলেন, রসুল বলেন, পীর বলেন, পয়গম্বর বলেন, সবই তো আল্লাহর মখলুক। আর যত বড় পীর পয়গম্বরই হোক না কেন, তার যে কোনো ত্রুটির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমা দেওয়ার অধিকার রাখে, ঠিক না?
হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, সাথে এসে গেলে একটু বলে যাই, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একবার মক্কার কাফেররা ইহুদিদের প্ররোচনায় 3টে প্রশ্ন পাঠাইছে। মোহাম্মদ বলো তো রূহ কি জিনিস, মোহাম্মদ বলো তো আসহাবে কাহাফ কারা, মোহাম্মদ বলো তো ইস্কান্দার জুলকারনাইন কে। 3টে প্রশ্ন। হুজুর সে সময় পর্যন্ত জানে নাই 3টা। তো প্রশ্ন করলে হুজুর জবাব দিয়েছেন। হুজুর বললেন আগামীকাল বলবো। কবে? আগামীকাল। তো আগামীকাল যখন আসছে, ওরা এসে বলে বলো মোহাম্মদ। হুজুরের বিশ্বাস যে আগামীকালকের মধ্যে জিব্রাইল যেভাবে ঘন ঘন সকাল বিকেল আসে, এর মধ্যে তো 2-1 বার আসা হয়েই যাবে, আর আমি হয়তো শুনি কব। কিন্তু হুজুর সেদিকে খেয়াল না করে বলে ফেলাইছেন আগামীকাল বলবো। আগামীকাল এসে বলে বলো মোহাম্মদ। হুজুর আবারও বললেন আগামীকাল বলবো। এই আগামীকাল করতে করতে 1 মাস ওহী বন্ধ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিদ্ধান্ত নিয়েছেন। কাফেররা জিজ্ঞেস করেছেন যে বিষয়টা, এই বিষয়টা আল্লাহ তাআলা লৌহে মাহফুজে কোরআনে কারীমের ভিতরে লক্ষ লক্ষ বছর আগে লিখে রাখছে। আর সেই প্রশ্নটা আজকে কাফেররা করলো। সূরাটা নাজিল করে দিলে হুজুর কাফেরদের জবাব দিতে পারে, হুজুরের সম্মান ঠিক থাকে। কিন্তু তা না কইরা হুজুর যখন বলছেন আগামীকাল বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়টাকে স্মরণীয় করে রাখার জন্য 1 মাস পর্যন্ত ওহী বন্ধ করে রাখছে। জিবরাইল আসে না। ওরা ডেলি এসে কয় কই মোহাম্মদ কও না তো। যখন হুজুর আর বলতে পারে না, চতুর্দিকে অপপ্রচার শুরু হয়ে গেছে। এই তো ভুয়ো নবী, মোহাম্মদের আল্লাহ মোহাম্মদরে বাদ দিয়েছে, এতদিন কিছু শিখে টিকে দিয়েছে, এখন সব বাদশাহ দিয়েছে, মোহাম্মদের নবুয়তি শেষ। এই পুলাপান, এই বুঝিস নি যে এখানে কথা কওয়া যায় না? হ্যাঁ, আর তুই বসে বসে বাদাম খাচ্ছিস চেয়ারে, নিচে ছিলি নিচে, উপরে উঠছিস বাদাম খাতি। আল্লাহু আকবার। এবার 1 মাস পরে হুজুরের চেহারা লাল হয়ে গেছে, গলা ফুলে গেছে, খুব দুশ্চিন্তায়। চতুর্দিকে আর অপপ্রচারকের তোর অভাব নাই। সাংবাদিক তো সবসময় সাংঘাতিক, সে জামানায় সাংবাদিকরা সাংঘাতিক। এই সারা দুনিয়া ভরে ছড়াচ্ছে যে মোহাম্মদ শেষ। হুজুর লজ্জায় ঘরের থেকেই বেরোন না। 1 মাস পরে জিবরিল আলাইহিস সালাম এসে সূরা কাহাফ নাজিল করে দিয়েছে। এই 3টা শিখিয়ে দিয়েছে হুজুর, সুন্দর করে জবাব তাদেরকে দিয়েছে। শিখানোর ভিতর দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে একটা কথা বলে দিন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। সামনে কিছু বলবা আর করবা, এই কথা, এই কাজ, সামনে যে কাজটা আছে বলবেন বা করবেন, এর সাথে ইনশাআল্লাহ বলা ছাড়া কখনো কথা বলবেন না। কারণ কোনো কাজ সামনে সম্পাদন আল্লাহ যদি না করায় আমি আপনি করতে পারবো? একটু বলেন পারবো? বহুত বড় বড় রাজা বাদশাকে দেখছি, এখনো এই সমস্ত বর্তমানে যারা ক্ষমতায় আছে তারাও পিছনালাদের কাছ থেকে শিক্ষা, তার পিছনালাদের অবস্থা দেখেছে, সে তাদের অবস্থা পর্যবেক্ষণ করেছে, কিন্তু শিক্ষা গ্রহণ করে নাই। এখনো আমরা আগামী বছর এটা করব, ওটা করব, সেটা করব। আমাকে রাজনৈতিক নেতারা এসে আমাকে লোভ দেওয়া শুরু করে দিয়েছে, আরো আল্লাহ বসালি সামনে দেবে। খালি এবার আমার ভোট দিয়ে দেখেন, খেলা দেখেন কি করে ছাড়িয়ে দেই। রাস্তা কাটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙে জমিনি নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, বহুত গল্প। একটা বারও ইনশাআল্লাহ কয় না। কতক্ষণ এত গল্প দিয়েছেন বিদায়, সামনে শেষ মিনিট আপনি 6 ভোটে ফেল করছেন, কিছু অতিয়ের নেই। কারণ নিজে করবেন তো, আল্লাহর পর তো ছাড়েন নাই। কথার শুরুতে কি বলতে হবে, শেষে বলতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খানা খাবো, ইনশাআল্লাহ যাবো, ইনশাআল্লাহ করব। সব জায়গা সামনে যা আছে তার জন্য ইনশাআল্লাহ। অনেকে ইনশাআল্লাহর এত মুখস্থ হয়ে বেলাইছে, স্টেজে বক্তা উপস্থিত কয় ইনশাআল্লাহ আমাদের হুজুর উপস্থিত হয়ে গেছে, যেটা প্রেজেন্ট হয়ে গেছে, তার সাথে তো ইনশাআল্লাহ নাই, তার সাথে মাশাআল্লাহ যদি ভালো হয় মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হুজুর আসছেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হুজুর আসছে। হুজুর স্টেজে বসা তাও কা ইনশাআল্লাহ। অনেক সময় ঘোষকদের পালাই পড়ে যায়। সেদিন এক ঘোষক আমার নামে বলতেছে, এখন বয়ান করিবেন হযরত ইত্যাদি ইত্যাদি কইটা হযরত মাওলানা নাসির আহমদ নাওয়ার আল্লাহু মারকাদা। পাবলিক বোঝেন নাই, নাওয়ার আল্লাহু মারকাদা এই দোয়াটা হলো মরা মানুষের জন্য করতে হয়।
আমি সামনে বসা আমার এসে মরা দোয়া দিতেছে একজন আলেম। গাদা তুই লেখাপড়া শিমলে না হয়েছ না ওর আমার গাদা। তার মানে আল্লাহ আমার কবরে নুরান্বিত করি, সেটা তো মরার পরে আপাতত বাইসিয়ে থাকতে পারি কি এলি তাই ক। এ সময় দোয়া করতে বারাকাল্লাহু ফি হায়াতিহি, হায়াতের মধ্যে বরকত দাও, দামাত বারাকাতুহু, ওনার বরকতকে আল্লাহ লম্বা করে দাও, এই জাতীয় আরবি দোয়া। তো স্টেজে উপস্থিত সে সময় বা সামনে যেটা ঘটে গেছে পিছনে যেটা হয়ে গেছে তা ভালো হলে পছন্দ হলে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আশ্চর্যের বিষয় হলে সুবহানাল্লাহ, খুশি হলে আলহামদুলিল্লাহ, সামনে যেটা আছে তার জন্যে ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ, মনে থাকবে তো। এক ভদ্রলোক গাই কিনতে গেছে চাড়া বিটে রাটে আমার ওই বাসাতে। তা যাওয়ার সময় বউরে কয়ে গেছে তুমি আড়িফাতিল কিনে রেখে আমি দোয়া গাই কিনে আনবো, আই নেই যাতে রাতারাত ছাদ দুই দোয়ায় ফেলানো যায়। তো বউ কইতেছে যে হাটে যাচ্ছ গরুর হাটে কিন্তু পকেট মারির অভাব নাই, ওই রকম কিনবাই এ সাটাম দিও না, বলো ইনশাআল্লাহ কিনে আনবো। কারণ আমারটা যে আমি কিনবো, যে ইনশাআল্লাহর কি আছে, কয় চোর চোরটাই তোমার চাইতে ভালো তদবির জানে, কয় টাকা যে জায়গায় সারছি চোরের আব্বাও যাতে পারবে না। লুঙ্গির নিচে প্যান্ট পরছি তার নিচে জাঙ্গিয়ে জাঙ্গিয়ে তল পকেটে একেবারে নিচে ছুঁইছি টাকা, ও জায়গা চোরে হাত দেবে কি এলে সেই ছুঁড়ে টাকা নিয়ে গাই কিনতে গেছে। ইনশাল্লাহ মোটে কবে না তো কলই না। উনি যাই ভরা হাটের ভিতরে গাইয়েরটা চয়েস করিয়া দাম দর ঠিক করে টাকা দেবে, এর ভিতরে টাকা কোন জায়গা চোরের তো জানা আছে, যেহেতু আশপাশের পকেট চোরে কিন্তু টোটাল বাহ্যিক পকেটগুলো সব খুঁজে ফেলে। একজন ঢাকা গেছে যাইয়ে 5 পয়সা তার পকেটে, তো কছে শুনছি যে ডাকা বলে পকেট মার, সব আমার দেহা হয়ে গেছে, বারবার কছে ডাকা বলে পকেট মার আছে, তারা বলে পকেটেতে টাকা নিয়ে যায়, সব আমার দেখা হয়ে গেছে। এইভাবে বলতে বলতে এক পকেট মারি রাগ হয়ে গেছে, তোমার পকেটে 5 পাই আসে, আমি 50 বার উঠেছি আর তুইছি, তুমি মনে হচ্ছে যে ঢাকায় পকেট মার নেই, আমি 50 বার থইছি আর উঠেছি, কিন্তু এর চেয়ে বড় কিছু পাইনি বলে নেই নিয়ে। তো যাই পকেট চোরের তো হিসেব আছে কোন কোন পকেটে টাকা আছে, বাহ্যিক সব পকেটে যখন টাকা পাইনি চিন্তা করছে তাহলে জায়গা মতোই রাখছে আন্ডারগ্রাউন্ডে। এই আন্ডারগ্রাউন্ডের টাকা নেওয়ার পদ্ধতি কি চোরে জানে, হাতে একটু গোবর মাহাই দিছে, গোবর মাহাই দিলি কাকা 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 পকেটে হাত দিয়ে না, এই হাতে গোবর, চলেন দোয়াই নিয়ে আসি। 4-5 জন একসাথে জোট করে চোররা কলে নিয়ে একজন কল টেপে আর 2-3 জনে দোয়াই দেয়, আর পিছন দিয়ে একজন অপারেশন করে। উনি কুজুয়ে যখন কলেতে হাত ধরছে সেই সময় তল ফাইসে কাটিয়ে টাহা বাড়িয়ে নিয়ে গেছে। এবার হাত চার দুয়ে টাহা রুয়ে হাত টুকে দিছে, সেই পকেট ছিঁড়ে তল দিয়ে বাড়িয়ে গেছে, টাহা পয়সা নেই। এখন তো কান্নাকাটি শুরু হয়ে গেছে, গাই আর কিনতে পারলো না, পয়সা করি যা ছিল ভাড়ার টাহাও নাই, সবই নিয়ে গেছে। এখন সে সাড়া বিটে রাটেরতে বাড়ি আইটি আসতে রাত বেজে গেছে 12টা-1টা। একা একা আইটি আইসে এবার বাড়ির দরজায় দাঁড়াইয়া ছোট ছোট খটখটি দিচ্ছে। বউ কয় কে? কয় ইনশাল্লাহ আমি। কি খবর? কয় ইনশাল্লাহ গাই কিনি নেই। কেন? কয় ইনশাল্লাহ টাকা চোরে নিয়ে গেছি, এন গবা গব ইনশাল্লাহ। তো বউ কয় সময় মতো যদি একবার কইতে তাহলে আল্লাহ তোমার টাকার পাহারাদারি করত। কতক্ষণ আমরা আপনারা অনেক কিছু করি, একটা এসে গেল একটু না বলে পারি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বাইতুল মালে মাল আসছে, গনিমতের মাল, যুদ্ধে বিজয়ী মাল, জাকাতের মাল, বহু মাল এসে গেছে। হুজুর তখন রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, মদিনার রাষ্ট্র কায়েম হয়ে গেছে। তো একদিন বিকেলবেলা অনেক মাল আসছে, আর মুজাহিদিন সাহাবাই কিরাম তো তখন অত বেশি না, বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ চলতেছে, আর সেখান থেকে মাল আসতেছে, কিন্তু মাল মাইপিয়া ঘরে রাখার মতো সময় পাচ্ছে না। এই করতে করতে ঈশা রক্ত হয়ে গেছে। ঈশার নামাজের পরে সাহাবাই কিরাম যে কয়জন ছিল তার ভিতরে হুজুর এলান দিলেন, মাইয়া হারিসু মিনকুমুল মাল, তোমাদের মধ্যে কে আজকে এই রাত্রে একটু মালটা পাহারা দেবে? এই যে মাল স্তূপ করা রয়েছে গাদি দিয়ে, এটা পাহারা দেবা কেনা? ফাকামা আবু হুরায়রা, আবু হুরায়রা দাঁড়াই গেছে। হুজুর বলে ইজলিস, বসো। আবার তিনবার এলান দিয়েছেন যে কে পাহারা দিবা? আবার আবু হুরায়রা। কে পাহারা দিবা? আবার আবু হুরায়রা। যেহেতু অন্যান্য সাহাবারাও উঠছেন কিন্তু একটু স্লো স্লো, দিন ভরে পরিশ্রম হয়ে গেছে, তো এই জন্য তারা একটু স্লো উঠছে। আবু হুরায়রা চট করে উঠে গেছে। তা আবু হুরায়রাকে হুজুর বলেন ঠিক আছে তুমি পাহারা দিবা, বুখারী শরীফের রিওয়ায়াত।
তা আবু হুরায়রা পাহারা দেবেন কোনভাবে? আমাদের দেশীয় নাইট গার্ডের মতো না। আমাদের হাট বাজারের নাইট গার্ডরা পাহারা দেয় কিভাবে? 3 জন নাইট গার্ড আছে, রাস্তা বাজারের এক কোনায় যাইয়া সাবলার মধ্যে তাস খেলে, ওদের দিয়ে ঘর দুটো চুরি হয়ে যায়। আছে না এরকম নাইট গার্ড আমাদের দেশে? অথচ মাসের শেষে 10,000 টাকা বেতন। কয়জন বসে গাঁজা বা খায় বেহুশ হয়ে পড়ে থাকে, ওদের দিয়ে দোকান চুরি হয়ে যায়। তা আবু হুরায়রা তো গাঁজা খা নাইট গার্ড না। উনি চিন্তা করলেন সারা রাত যেহেতু মাল সজাগ থেকে পাহারা দিতেই হবে, তাহলে এর মধ্যে অন্য কামাইও করে নিই। যায় নামাজ একটা পাশে বিছাইয়া নামাজ শুরু করে দিছে। সাহাবায়ে কেরাম যা করে থাকে, নামাজ পড়তে 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 ক্লান্ত হয়ে গেছে। এরপরে বসে বসে তেলাওয়াত করছেন, তেলাওয়াত করতে করতে ক্লান্ত হয়ে গেছে। এরপরে বসে বসে জিকির করতেছেন। ওই জিকির করার ফাঁকে ওনার একটু ঘুমের ভাব এসে গেছে, জিম আসছে। এর ভিতরে শোনে যে ওই মালের যে স্তূপ, গম খেজুর ইত্যাদিতে স্তূপ করা, সব 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 করে শব্দ, বস্তা বড় একটা শব্দই ওনার কানে আসতেছে। শব্দে উনি সজাগ হয়ে গেছে। যাই দেয় যে স্তূপের অপর পাশে এক বুড়ো, জন্মের জীর্ণ শীর্ণ বুড়ো, এই গিরিয়ে গুড়ি সব শুলিয়ে গেছে, কুজো হয়ে গেছে, রুকু হয়ে থাকে সব সুবা। এই বুড়ো বস্তারটা ভর্তিছে সেনতে মাল দিয়ে। বুড়োরে যে, হ্যাঁ বুড়ো, আমি এই জায়গায় নাইট গার্ড পাহারাদার, আমার হুজুর মোতায়েন করছে, তুমি আমার কাছে না শুনি বিলে মাল ভর্তিছ। বুড়ো কয়, বাবা আমারও যে অবস্থা, বাড়ির সবাই এই হালাত। কয়দিন যে খাই নে তা কের মনে নাই, এই মাল নেব, রাত্রে খাওয়া হবে, তুমি বাধা দিও না, আল্লাহর কসম আর কোনোদিন আসবো না। বুড়োর ওই দুর্বার হালাত দেখে হযরত আবু হুরায়রা ছেড়ে দিয়েছে, আর কয়ে গেছে যে আল্লাহ লা আতিকা গদান, আগামীকাল আসবো না। এরপরে আবু হুরায়রা আমল শেষ করছেন, ফজর পর্যন্ত পাহারাদারি করছেন। ফজরের নামাজ পড়তে মসজিদে নববীতে গেলে সব সাহাবায়ে কেরাম উপস্থিত। হুজুর ডাক দিয়ে বললেন, তাহলে আবু হুরায়রা এদিকে এসো। ডেকে নিয়ে বলতেন, মা বালু সারাকাতিক, গত রাত্রে তোমার চোরের খবর কি? হুজুর তো সে সময় ঘুম। তো যেহেতু জিজ্ঞেস করছে চোরের খবর কি, আবু হুরায়রা বুঝে ফেলাইছে খবর দেনেওয়ালা হুজুরকে খবর দিয়ে দিছে। তো আবু হুরায়রা বলতেছে, হুজুর আমি ধরেই ফেলাইছিলাম চোর রে। তো চোর এমন ভাবে জীর্ণ শীর্ণ চোর, আমারও মায়া লাগছে, আর কসম খাইছে যে কোনোদিন আসবে না, এই জন্য একবারের জন্য ছেড়ে দিছি। সে বলছে আল্লাহ লা আতিকা গদান, কাল আসবো না। হুজুর বললেন, সাইয়াতিকা গদান, আল্লাহ আতিকা গদান, যদি আগামীকালও দিনের বেলা মাল উঠে সাথী না পড়ার তুমি পাহারায় থাকো, দেখবা ওই চোর কাইলও আসবে। তা আবু হুরায়রা কয় যে সে চোর যেভাবে কসম খাইছিল, তাতে মনে হলো যেন আসবে না, কিন্তু হুজুর কসম খাইলেন, হুজুরের সাথে কসম খাইলেন, এবার চোরের কসম তো টেকে না, হুজুরি কসমের সামনে একিন হয়ে গেল সে কাইলও আসবে। পরের রাত্রে আবার ধরছে, তুই না কলি যে বুড়ো আর আসবি না? আরে বাবা, তা দুপুরের আগে শেষ হয়ে গেছে, জানিছিলাম। তুমি যদি আমাকে বাড়ি যাইতে আর দেখতে, তাহলে আমার আশা লাগতো না, তুমি দিয়ে আসতে। তা আজকে এই বস্তা নীতি দাও, আল্লাহ লা আতিকা গদান। একটা শিক্ষণীয় আমল আছে সামনে, এই জন্যই বলতেছি গল্প, যেহেতু হাদিসের গল্প, এটা আমার বানানো গল্প না, কোনো যুক্তির গল্প না। দ্বিতীয়বার আজকেও ছেড়ে দিয়েছে। হুজুর আবার বললেন, কি খবর? কয় যে হুজুর সত্যি আইছিল, কিন্তু ও আর কোনোদিন আসবে না, আজকে যে কসম খাইছে খুব কড়া কসম খাইছে। হুজুর কয় আল্লাহ আতিকা গদান, ও কাইলও আসবে। দিনেও মাল উঠেই পারে না, আবার রাত্রে আবু হুরায়রাই পাহারাদার। ওই গভীর রাত্রে সেই বুড়ো হয়েছে, আবার বস্তা ভর্তিছে। আজকে যে দড়ি দিয়ে ধরে বান্ধি ফেলাইছে, দড়ি বান্ধি ফেলাইছে, তোরে আজকে নিয়েই যাব। বদমায়েশ বুড়ো, ডেলি ডেলি সিটারিয়র, এই বয়সে সিটারিয়রে, তোরে আজকে নিয়েই যাব। বুড়ো কয়, বাবা তোমার পায়ে ধরি, আমারে ছাড়িয়ে দাও। কয় না, তোরে নিয়েই যাব। এবার ওই চোর কয়, বাবা মোহাম্মদের কাছে জাতি আমার কোনো সমস্যা নাই, কিন্তু ও জায়গায় ওমর আছে, ওমর রে ভয় পায়, ও আমার গেটি ফেলাই দিবে না, আমারে মেরে ফেলবে, ও জায়গা আমারে নিও না। তো বলে না, তোরে নেবই। যখন ছাড়েই না আবু হুরায়রা, এবার ওই বুড়ো বলতেছে, বাবা তোমার একটা আমল শিখিয়ে দেব, এই আমলে যদি তুমি খুশি হও তাহলে কি ছাড়বা? তাহলে হযরত আবু হুরায়রা এবং সাহাবায়ে কিরাম তো আমলের লোভী। উনি আল্লাহ কি কয়, চোরে আমল শিখিয়ে দেবে, এ কি? আল্লাহু আকবার। তো বলতে ঠিক আছে, কদিন এই পছন্দ হলি ছাড়বো। তা বলতেছে, তুমি এইভাবে রাত জাগে কয় রাত পাহারা দিবা? যদি এই মাল 1 বছর থাকে, ডেলি তো তুমি ঘুম কামাই করে পাহারা দিতে পারবা না। তোমার ঘুম কামাই করে পাহারা দেয়া লাগবে না। তোমার এই মাল পৃথিবীর যে কোনো জায়গা, তোমার ইন্ডাস্ট্রিজ থাকুক, কলকারখানা থাকুক, গোডাউন থাকুক, গুদম থাকুক, ছেলে মেয়ে থাকুক, বউ বাচ্চা থাকুক, ঘর বাড়ি থাকুক, দালান কোঠা থাকুক, ব্যবসা বাণিজ্যের দোকানপাট থাকুক, বিশ্বের যেখানেই থাকুক না কেন, তোমার সব জায়গায় নাইট গার্ড সেট করা লাগবে না। তুমি রাতের বেলা ঈশার নামাজ পড়ে আরামসে বিছানায় ঘুমায় যাবা। শোয়ার আগে আয়াতুল কুরসি পড়ে শোবা। শোয়ার আগে যদি তুমি আয়াতুল কুরসি পড়ে শোও, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তোমার সব সম্পদকে পাহারাদারি করবে। সিস্টেমটা বলে দেই,
আয়াতুল কুরসি পড়বা, আর তুমি যেই জায়গাটারে বন্ধ দিবা ওই জায়গার একটা শুরু হিসাব করো। যেমন তোমার বাড়ি ঢোকার একটা মেন গেট আছে, ওই মেন গেটের সাথে তুমি মেন গেটের এক সাইডে কপালে হাত লাগাও, আর মেন গেটের একটা সাইডে তুমি কল্পনা করো আয়াতুল কুরসি পড়তে থাকো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। যেখান থেকে নিয়েছো ঘুরায় সেখান পর্যন্ত আনো, আর তোমার টোটাল সম্পদ ঘর বাড়ি সবকিছুকে তুমি এভাবে বন্ধের নিয়ত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত ফেরেশতা দিয়ে তোমার সবকিছু হেফাজত করবে। তোমার আর ঘুম কামাই করে পাহারাদারি করা লাগবে না। ওই বাউন্ডারির ভিতরে রাতের ভিতরে সারা রাত চোর ডাকাত গুন্ড বদমাইশ এমনকি জিন পরি দেও দানব ঢুকতে পারবে না। যদি বন্ধ দেওয়ার আগে কেউ ঢুকে থাকে, যদি বন্ধ দেওয়ার আগে, বন্ধ দেওয়ার পর তো কেউ ঢুকতে পারবে না, বন্ধ দেওয়ার আগে যদি কেউ ঢুকিয়ে বসে যায় তাহলে বন্ধ দেওয়ার পরে ওই লোকটা রাতের মধ্যে আর বেরোতে পারবে না, সারা রাত আটকা থেকে যাবে। যে কোনো বাহানায় সকালবেলা আপনি যখন বেরোবেন তখন সে বেরোবে, আপনি ঢুকবেন এক পাশে বেরোবেন এক পাশে, তখন আপনার বন্ধ ভাঙবে। ওরে জিজ্ঞাসা, তুই কি ব্যাপার? কেমন ভাই আইছিলাম তোমারে ডাকতি চাই যে সে ফজরে রক্ত এই পারিনি, একটা বাহানা একটা কিছু কই উঠবে আর কি, আইছে তো রাত্রি চুরি এত্তি। ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ইনশাআল্লাহ যখন বলবেন তখন সব কাজের দায়িত্ব কে নেবে? ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ইনশাআল্লাহ ছাড়া কোনো কিছু বলবা না যুবক, আমি এটা করব ওটা করব সেটা করব, কিছুই তুমি করার ক্ষমতা রাখো না। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। নবী আলাইহিস সালামের সামান্য ত্রুটির উপরে আল্লাহ পাক লুকমা দিয়েছেন। এই ত্রুটি বলা কবিরা গুনাহ। উম্মতকে প্রশিক্ষণ দেওয়ার জন্য একটা ঘটনা ঘটানো হয়, ঘটনা ঘটার পরে যেই কাজটা ঘটে যায় ওইটা মনে থাকে অনেক দিন। কতক্ষণ? কোনো একটা আমল যদি কোনো একটা আমল যদি কার্যক্ষেত্রে আমলটা প্রকাশ হয় তাহলে ওই কার্যক্ষেত্রের কারণে আমলটা স্মরণীয় হয়ে থাকে, অনেক দিন মনে থাকে, যাতে ইনশাআল্লাহ কোনো দিন ভুলে না যাও। এই জন্য নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রসেসে পদ্ধতিতে শিক্ষা দিয়েছেন। মুসা নবী আলাইহিস সালাম বলে ফেলছেন, আনা আলামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ, আমি দুনিয়ায় সবচাইতে বড় আলেম। ভাষাটা আল্লাহ পাকের একটু কম পছন্দ হয়েছে। আল্লাহর দাবি ছিল মুসা বলবে আল্লাহু আলামু মান হুয়া আলামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ, আল্লাহই ভালো জানে জগতে সবচেয়ে বড় আলেম কে। কথাটা আল্লাহর দিকে ছেড়ে দেবে, আল্লাহ পাক বলবেন আমার মুসা বর্তমানে সবচেয়ে বড় আলেম। কিন্তু কথা সেদিক না নিয়ে যখন নিজের দিকে নিয়েছে, নিজেই বলছে আমি সবচেয়ে বড় আলেম, আল্লাহ পাকের পছন্দ হয় নাই। আল্লাহ পাক বললেন মুসা তোমাকে একটা শিক্ষা সফরে যেতে হবে। কি সফর হবে? অধিকাংশ সারা দুনিয়ার মানুষ শিক্ষা সফরের বিশেষ পয়েন্ট বানাইছে, বর্তমানেও, আগেও ছিল। সমুদ্র সৈকত, কক্সবাজার, কুয়াকাটা, ওই বরগুনা, পাথরঘাটা, এই যত ঘাটা ঘুটু আছে সাগরের পাড়ি দিয়ে, ওই বিদেশও সমুদ্র সৈকতগুলো সকলের জন্য পর্যটন কেন্দ্র। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন তুমি শিক্ষা সফরে যাইতে হবে, তুমি তো বলেছো সবচেয়ে বড় আলেম। সবচেয়ে বড় আলেম কাকে বলে একটু দেখে আসো। কোথায় যাব, কোন জায়গা যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন মাজমাল বাহরাইন, দুই সাগরের মিলন স্থান যেখানে, ওই জায়গা গেলে একটা লোকের সাথে সাক্ষাৎ পাবা, তার সাথে কিছুক্ষণ থাকলে মুসা তুমি বুঝবা বড় আলেম কাকে বলে। একা যাব না, কেউকে নিয়ে যাব। কয় সফরে একা যাওয়া ঠিক না, সফর সঙ্গী নিয়ে যাবা। হযরত ইউসা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন উম্মত ছিলেন। মুসা নবীর ইন্তেকালের পরে ইউসা নবী হয়েছিলেন। ইউসাকে সঙ্গে করে নিয়ে গেলেন। কিসসা হয়তো কখনো শুনে থাকতে পারেন, সূরা কাহফের ভিতরে আছে ওয়াকিয়া। এই দুইজনে চলে গেছেন, যার সময় মুসা আলাইহিস সালাম ইউসা ইবনে নূনকে তার ব্যাগের ভিতরে খাবার দাবার ঢুকাইতে বলছে, আর বলছে একটা মাছ ভাইজা নিবা, এই ভাজা মাছটা যে জায়গা তাজা হবে, ভাজা মাছ যেখানে তাজা হইয়া পানির মধ্যে চলে যাবে, ওই জায়গাটাই হলো আমাদের সফরের পয়েন্ট।
দুইজন হাঁটতে হাঁটতে কত দূর যায়া দুই সাগরের মিলন স্থান যেখানে, ওখানে যে উপস্থিত হয়েছে, ক্লান্ত হয়ে পাথর মাথার নিচে দিয়ে দুইজন শুয়ে পড়ছে। কিছুক্ষণ ঘুমানোর পরে যখন কদ্দুর আবার হেঁটে চলে গেছে, ঘুম থেকে উইঠা যায়া বলতেছে, মুসা আলাইহিস সালাম বলতেছেন, আরে ব্যাগে কি খাবার কি আছে একটু বের করো বাবা, ক্ষুধা লাগছে। দস্তারখান খুলে যখন ব্যাগ খুলছে, খাবারের সব আছে, কিন্তু সে ভাজা মাছ নাই। মুসা আলাইহিস সালাম কয়, কি কর মাছ কন্যে খালি? কয় না হুজুর, আল্লাহর কিরে আমি খাইনি। তা খাইছে, তা ভাজা মাছ গেল পর। কয় জমানসানি হুইল্লা শয়তান নাজকুরা, কথা তো ছিল সে ভাজা মাছ কোন জায়গাতে হারাই যায় আমি মনে হয়ে দেবো, কিন্তু শয়তান আমারে ভুল হয়ে যাচ্ছে, তা মনে নাই। এবার পায়ের ছাপ ধরে মরুভূমির উপরে ব্যাকে আসছে, যে জায়গা ঘুমাইছিলেন ওই জায়গায় এসে দেখে সাগরের ভিতরে মাছটা জীবিত হইয়া ডুইকা গেছে, আর ভিতরে একটা সুড়ঙ্গ হয়ে আছে, পানি মেশে নাই। সুড়ঙ্গটা এত বড়, হযরত মুসা আলাইহিস সালাম সেই সুড়ঙ্গে দিয়ে পানির মধ্যে নেমে যেতে পারেন, গায়ে পানি লাগে না। ইউসা ইবনে নুনকে ওখান থেকে বিদায় দিয়েছে, বাবা তুমি যাও, সামনে সফর সঙ্গী হবে আমার, অন্য কেউ এখন তোমারে রাখা যাবে না। ইউসা ইবনে নুনকে বিদায় দিয়া ওই গর্তের ভিতরে পানি, মাছ যাওয়া সুড়ঙ্গের মধ্যে দিয়ে ঢুকছে। সাগরের তলদেশে গিয়ে দেখে আল্লাহর এক বুজুর্গ, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, বসে আছে তাসবিহ তাহলিলে, সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম মান আনতা ইয়া শাইখ। ও মুরব্বী, আপনার নাম কি? উনি বলতেছেন, ওয়া আলাইকাস সালাম, আনা খাজির, আমার নাম খাজির আলাইহিস সালাম। খিজির বা খাজির দুইটাই জায়েজ। ওমান আনতা, আপনি কে? উনি পরিচয় দেয়, আনা মুসা বনি ইসরাইল, আমি বনি ইসরাইলের নবী মুসা। পরিচয় হওয়ার পরে সাগরের তল থেকে বেরিয়ে আসছেন। এবার সাগরের পাড়ে আসার পরে মুসা আলাইহিস সালাম বলতেছেন, হযরত আমি আপনার সাথে কিছুক্ষণ থাকতে চাই। খিজির আলাইহিস সালাম বললেন, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। ও মুসা, তোমার স্বভাব সম্পর্কে আমি জানি, আমার মতো মানুষের সাথে তোমার মতো স্বভাবের মানুষ বেশিক্ষণ ধৈর্য ধরে থাকতে পারবা না, তোমার এই সফরের সাথী হওয়ার দরকার নাই। মুসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ আমি পারবো। উনি ইনশাআল্লাহ দেব শুরু করেছেন, ইনশাআল্লাহ আমি পারবো। বাস চলো যাই। রাস্তা দিয়ে হাঁটতেছে, যাইতে যাইতে কত দূর যাইয়া নদীর পাড় দিয়ে হাঁটতেছে, ওই নদীটা পার হয়ে উপার যাওয়ার প্রয়োজন। খিয়াঘাটে যখন গেছে, যাইয়া খিয়াওয়ালার সাথে সাক্ষাৎ। দুই বছর করে দেখা খিয়াওয়ালা আগেই কন্ট্যাক্ট করে নেছেন, হযরত আপনাদের দুইজনরে পার করতে পারি, শর্ত হলো পয়সা দিতে পারবেন না, পারের করি নেব না। পয়সা নেবে না বলে আগে কন্ট্যাক্ট করে নেছেন। আমরা হলে পয়সা কত দেবেন সেই কন্ট্যাক্ট করতাম। হুজুর মানুষ, বক্তা মানুষ, মোটা টাকা কামাই করেন, কয় টাকা দেবেন তাই করেন। আর উনরা কয় না হুজুর পয়সা দিতে পারবেন না, ঠিক আছে ওঠেন খিয়ায়। খিয়া নৌকায় উইটা মাঝ নদীতে গেছে। ইতিমধ্যে দেখে একটা পাখি পানির মধ্যে মুখ দিয়ে এক ফোঁটা পানি পান করলো। ছোট্ট পাখির মুখ থেকে আর এক ফোঁটা পানি ছুটে পড়ে গেছে। পানির মধ্যে মুখ দিলি তো একটু পানি মুখে জড়ায়, সেটা ফোঁটাকারে পড়ে যায়, আর যেটুক পান করছে সেটুক ঠোঁটে ছিল। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলতেছে, ভাই মুসা দেখেছেন এই পাখিটা কি করলো? কয় পানি পান করেছে। কতটুক পানি খেয়েছে? কয় আনুমানিক এক ফোঁটা। ঠোঁট থেকে পড়ছে কতটুক? কয় এক ফোঁটা। এবার খিজির আলাইহিস সালাম বলে, ভাই মুসা বলেন তো এই পাখিটা এক ফোঁটা পানি পান করার কারণে গোটা সাগরের থেকে কয় হাত কয় ইঞ্চি পানি কমে যেতে পারে? বুঝেন নাই প্রশ্ন? খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে কয়, ভাই এই পাখিটা যে এক ফোঁটা পানি খেয়ে বেড়াইছে সাগরের থেকে, তাহলে গোটা সাগরের থেকে কয় হাত পানি নিচে হতে পারে? মুসা আলাইহিস সালামকে আপনার সাথে আমার থা হবে না নে, এই সমস্ত আহ্বাব জিজ্ঞেস করবেন, এটা প্রশ্ন হলো। সারা সাগরের থেকে টনকে টন পানি নিয়ে গেলিও তো এক চুল পরিমাণ কমে না, আর এক ফোঁট পানি খাইছে তো কয় হাত পানি কমে গেছে, এই জিজ্ঞেস করেন, ভাও কথা? কয় মুসা ভাও কথা না, তোমার এই সফরের নাম শিক্ষা সফর, কদমে কদমে শিক্ষা গ্রহণ করবা। ওই সেই কথাটার শিক্ষা দেয়, হে মুসা তোমার এলেম আর আমার এলেম, তোমার জ্ঞান আর আমার জ্ঞান। আমার জ্ঞান দিয়ে আমি বিমান বানাইতে পারি, রকেট বানাইতে পারি, ক্ষেপণাস্ত্র বানাইতে পারি, অ্যাটম বোমা বানাইতে পারি, পারমাণবিক বোমা বানাইতে পারি, দুনিয়ার সব আবিষ্কার করতে পারি। মুসা তুমি
1000 পারা তৌরাতের হাফেজ আলেম হতে পারো। তোমার এলেম আর আমার এলেম আর এই সাগর আর আমার আর তোমার আল্লাহর এলেমের পরিমাণ বোঝানোর জন্য এই সাগরের থেকে 1 ফোঁটা পানি পাখি পান করেছে, অতটুক আমার এলেম। যে ফোঁটা পানি পইড়া গেছে অতটুক হলো তোমার এলেম। আর গোটা দুনিয়ার 7 সমুদ্র 13 নদীতে যত পানি আছে সমস্ত পানি সম পরিমাণ আমার আর তোমার আল্লাহর এলেম। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। হে চায়নার বিজ্ঞানীরা, হে ইসরায়েলি পণ্ডিতরা, হে জাপানের বিজ্ঞানীরা, হে জাপানে রাশিয়ার বিজ্ঞানীরা, ইন্ডিয়ান বিজ্ঞানীরা, সারা দুনিয়ার বিজ্ঞানী সবার বিজ্ঞানকে একত্রিত করলে আল্লাহ পাকের কুদরতি এলেমের সামনে সাগরের থেকে যেমন 1 ফোঁটা, তোমাদের সকলের জ্ঞান বিজ্ঞানও 1 ফোঁটার বেশি না। ঠিক না? আল্লাহ কয় তোমাদের বিজ্ঞান দিয়ে ধান ছাড়া চাউল বানাও, তোমাদের বিজ্ঞান দিয়ে তোমরা হাঁস মুরগি ছাড়া ডিম বানাও, তোমাদের বিজ্ঞান দিয়ে একজনের বীর্য আর একজনের কি বলা হয় স্বামী স্ত্রী মিলন পদ্ধতি ছাড়া ডাইরেক্ট বীর্য বের করে আর এক নারীর পেটে দিয়ে তোমরা সন্তান তৈরি করো, এও আমি ক্ষমতা দিয়েছি, বিদায় করো। ও বন্ধু, এই 2 জায়গার থেকে বীর্য নেওয়া ছাড়া, মিলন দেওয়া ছাড়া আলাদা একটা কিছু দিয়ে হুবহু এমন একটা মানুষ বানায় দেখাও। জীবনেও কোনোদিন পারবে? কথা বলেন, পারবে? কোনোদিনও পারবে না। আমার আল্লাহ বলেন 5টা সব এলেম তোমাদেরকে দিতে পারি, 5টা এলেম দেই নাই। একটা হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। এ দুনিয়া একদিন ধ্বংস হবে। জোরে বলেন, হবে কি হবে না? দুনিয়া ধ্বংস হবে, থাকবে না, এ দুনিয়া কিচ্ছু থাকবে না। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা অবুসাতিল জিবালু বাসসা। আসমান টাস টাস করে ফেটে যাবে, চন্দ্র সূর্য গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, তারকারাজি চটপট করে এদিক ওদিক উড়াউড়ি শুরু করবে, একটার অস্তিত্ব থাকবে না, পায়ের নিচে জমি থাকবে না, পাহাড় পর্বতগুলো তুলার মতো উঠতে থাকবে, কোনো স্থাপনা কোনো কিছুই থাকবে না। এর নাম হলো কিয়ামত। এই কিয়ামত কবে হবে এর তারিখে কেউ আমি জানতে দেই নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের তারিখ আল্লাহ জানে। ওয়া ইউনাজ্জিলুল গাইস। 2 নম্বর হলো কোন দিন কোন মেঘে কোন জায়গা বৃষ্টি নামবে। কোন দিন কোন জায়গা কোন মেঘে বৃষ্টি নামবে এটা দুনিয়ার কোনো বিজ্ঞানীরা শিওর সংবাদ বলতে পারবে না, সম্ভাবনা আছে বলতে পারবে। আরে এমনকি যেই মিকাইল ফেরেশতা বৃষ্টি নামায় সেও 1 সেকেন্ড আগেও জানে না যে জায়গা বৃষ্টি নামাবে কি নামাবে না, যখন অর্ডার হয় সঙ্গে সঙ্গে বৃষ্টি নামাইয়া দেয়। 2 নম্বর ওয়া ইউনাজ্জিলুল গাইস। 3 নম্বরে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, কোন নারীর পেটে সন্তান আছে আর নাই এইটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। সন্তান পেটে আসার পরে মেশিন দিয়ে দেখে বলতে পারো। আমার আল্লাহ সন্তান পেটে আসার আগেও জানে কার পেটে সন্তান আছে কি আছে না, ধারণ ক্ষমতা আছে কি আছে না, বাচ্চা দেওয়ার ক্ষমতা আছে কি আছে না, না সন্তান নারী না পুরুষ, সব কিছু আল্লাহ ছাড়া কেউ শিওর সংবাদ বলতে পারে না। 4 নম্বরে আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল ভাই একটু পরে কে কি ইনকাম করবেন কেউ বলতে পারবেন না, কে কি খাবেন কেউ বলতে পারবেন না। নিজে আসার সময় ঢাকা থেকে আসার সময় পদ্মার ঘাটে এপার ওপার মাছের আড়ত আছে, বড় বড় দামি দামি ইলিশ মাছ, বড় পাঙ্গাস আর আইড় মাছ, এত মোটা মোটা চিংড়ি মাছ, পদ্মা নদীর খল্লা মাছ, এরপরে ট্যাংরা মাছ, মোটা মোটা মাছ পাইছেন। টাকা আছে, পয়সা আছে, 10 প্রকারের মাছ কিনে নিয়ে আসছেন। আসার পথে আবার পাখি পাইছেন 2 প্রকার, তা নিয়ে আসছেন। আসার পথে আপনি রাজভোগ, মালভোগ, রসমালাই ইত্যাদি মিষ্টি আশটা কিনে নিয়ে আসছেন। আবার 10 কেজি দুধ আনছেন, বউরে কইছেন 10 কেজি দুধ জ্বালাইয়া 2 কেজি বানাইয়া পায়েস রান্না করবা। দুপুরবেলা সব রান্না হয়ে গেছে, টেবিলে সাজাইয়া বসছেন, খানা খাবেন। ভাতও মাখানো হয়ে গেছে, লুকমাও ধরা হয়ে গেছে, ঠোঁটের মাত্র কাছে গেছে। ইতিমধ্যে ছেলে এসে কয় আব্বা আপনি বলে আমলিক করেন, আপনার নামে মামলা, র্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে, র্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে সেনাবাহিনী। আর কি ওই নেলা গালে যাবে, ওই লুকমা মুখে যাবে? ভাত ফেলায় চুইয়ে পিছনের দরজা দিয়ে পায়খানা ছাদের পাশ দিয়ে লাভ দিয়ে কোচড়ির মধ্যে পড়িয়া তল দিয়ে ডুবইয়ে যাইয়ে বিলির মধ্যে দিয়ে 3 মাইল দৌড়ে যাইয়া বুন বাড়ি যে হাবাতে হাবাতে হচ্ছে, বুন্ডি চালিয়ে ভান্তা ভাত থাকলি দে। এত তা কিনলেন, কিছু খাতে পারলেন না। খাইতে পারবেন কি পারবেন না কে জানে। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা,
আগামীকাল কে কি ইনকাম করবেন কেউ কইতে পারবেন না। ওমা তাদরি, যুবক আমার দিক তাকাও, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জায়গা মারা যাবা কেউ বলতে পারবে না। তবে যেখানে মরণ আছে সে জায়গা যাইতেই হবে, যে কোনো বাহানা, ঠিক না? দচি জাদা মীরা কাছার জোরে জোর, একে আবদানা দেগার খাকে গোর। দুইটা জিনিস মানুষকে গন্তব্যে নিয়েই ছাড়ে, কোনো বাধায় ঠেকাইতে পারে না। একটা হলো রুজি আর রুটি, আর একটা হলো কবরের মাটি। যেখানে কবর আছে সেখানে যাইতে হবে, যেখানে মরণ আছে সেখানে যাইতে হবে। কুলাঙ্গার পোলাপান, ইদানিং কাল পোলাপানগুলো বেশি কুলাঙ্গার হয়ে গেছে। খানা খাতি বসলি মোটে খানা শেষই হয় না, কারণ এক নেলা গালে দেয় আর মোবাইল দেয়। ওদের মাহাইনে বাদ জুড়ে যাচ্ছে, তাও হচ্ছে এমন মোবাইলের মধ্যে মজার মধ্যে ঢুয়ে গেছে, সে আইটিএ আবাদ সহ আবার একটা খোঁচা দেয়, আতে আইটিএ রয়েছে সে অবস্থায় ডলা দেয়, মোবাইল হাই গেছে। এক ওক্তের ভাত খাইতে 1.5 ঘন্টা টাইম লাগায়, কতক্ষণ? আজকে যুবক নাকে মুখে গিলতেছে টপা টপ, মাত্র 5 মিনিটের মধ্যে খাওয়া শেষ। মা কয় আসতে কা গলা বেঁধে যাবে, এত তাড়াতাড়ি খাস কাকা? আমার বন্ধু রাস্তায় ফোন দিছে, 2 দোস্ত আমরা বাঙ্গার থেকে 4 লেনে একেবারে মাওয়ার ঘাট পর্যন্ত যাব, ওখানে যাইয়া ইলিশ খাবো মা, আজকে তোমার খানা বেশি খাবো না। তাড়াহুড়া কইরা দৌড়ে যাইয়া মোটর সাইকেলে উঠছে। 2 দোস্ত রাস্তায় মোটর সাইকেল চালাইতেছে, হাং আর বং গাড়ি 150 কিলোমিটার বেগে। মোড়ের পার যাইয়া সামলাইতে পারে নাই, ট্রাকের তলে চইলা গেছে। বালুর ট্রাকের সাথে লাইগা দুই দিক চায় শীতে পড়ে জায়গায় ডেট। মা গলা জড়ায় ধরে কান্দে, লাশ ধইরা কয় বাবা অন্যদিন 1.5 ঘন্টা ধরে খাইতি, আজকে এত তাড়াতাড়ি কেন খালি? খাওয়ার মধ্যে যদি 1.5 ঘন্টা টাইম লাগাইতি, এই টাইমে জায়গা আসতি না, মরতি না। তোরে কে ডাকলো এই জায়গায় এত তাড়াতাড়ি? মা তুমি জানো না, আজরাইলে ওই জায়গা থেকে নক করতেছে, ওই জায়গাতে কল করতেছে, তাড়াতাড়ি আয়, গড়ির টাইম পুড়ে সময় মিলিয়ে যাচ্ছে, কাটা এসে গেল জায়গায়। তুই 1.5 ঘন্টা ধরে খাইলে তোর এই জায়গায় দিয়ে দেবে কিনা, তাড়াতাড়ি আয়। এই জন্য নাহে মুহি গিলিয়া তাড়াতাড়ি মোটর সাইকেলে জায়গা মতো যাও। আজরাইল কয় ওই জায়গা নেওয়ার দায়িত্ব আমার না, ওই জায়গা মারার দায়িত্ব আমার, নেওয়ার দায়িত্ব তোমার বন্ধুর মোটর সাইকেল। হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালামের পরে শীস আলাইহিস সালাম, শীস আলাইহিস সালামের পরে মাহলাইল আলাইহিস সালাম, 3 নবী। চতুর্থ নবীর নাম ইদ্রিস আলাইহিস সালাম। সে সময় দুনিয়ায় কয়েক লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ হয় নাই। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাক 30 খান সহিফা আসমানি কিতাব দিয়েছে উম্মতকে পড়াবা। ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়ায় সর্বপ্রথম ক্লাসের মাধ্যমে লেখাপড়ার পদ্ধতি আবিষ্কার করেছেন। আসমানি কিতাব উম্মতকে কিভাবে পড়ায় প্রমোশন দেওয়া যায়, শিক্ষা দেওয়া যায়, উনি সিলেটে আর বোর্ডে লিখে লিখে সুন্দর করে ক্লাসিফিকেশন করে ভাগ ভাগ করে পড়ানো শুরু করেছেন, আর তাতে ছাত্রদের উন্নতি ঘটতেছে। খেয়াল করেন, ক্লাসের মাধ্যমে যদি লেখাপড়া না হয়, তাহলে এই ছেলেটা কতটা যোগ্যতা অর্জন করছে তা কি কোনোতে যে মাপা যায়? সারা দুনিয়ার মেডিকেল সায়েন্সের সমস্ত বই পড়িয়ে বেলাইছে, একটা পরীক্ষাও দেয়নি। ওরা কি কেউ ডাক্তার কবে? বিএ ক্লাস পর্যন্ত সব বই পড়িয়ে বেলাইছে, সব বই মুখস্থ, কিন্তু 1, 2, 3 কোনো ক্লাস একটা পরীক্ষা দেয়নি। ওরা কি 1 পাসও কেউ কবে? তাহলে প্রমোশন আর যোগ্যতা প্রমাণের জন্য ক্লাসের মাধ্যমে, লেখাপড়া পরীক্ষার মাধ্যমে এগুলো যাচাই হয়। তো ইদ্রিস আলাইহিস সালাম সর্বপ্রথম ক্লাসের আবিষ্কার করেছেন। এই খবর আসমানে বহু ফেরেশতা আছে, এক এক আসমানে এক এক ধরনের ফেরেশতা। চতুর্থ আসমানে একজন ফেরেশতার আল্লাহ তাআলা সৃষ্টির পরে দায়িত্ব দিয়েছে, তুমি আলাইকা বিসুজুদ, তোমার আর কোনো কাম নাই, তুমি খালি সিজদায় পড়ে থাকবা, দাঁড়াবো না, রুকু দেবে না, হাট বাজারে যাবে না, তোমার তার বউ ছেলে মেয়ে নাই, তোমার খ্যাত খাবার নাই, পাট নাই, কুষ্টা নাই, পিএস নাই, কোনো ঝামেলা নাই, এদিক ওদিক যাবে না, একে সিজদায় কিয়ামত। এই সিজদা ফেরেশতা সৃষ্টির পর থেকে সিজদাই পড়ে রয়েছে। ওই সিজদা অবস্থায় ওনার কানে খবর গেছে যে ইদ্রিস আলাইহিস সালাম এইভাবে ক্লাসের মাধ্যমে, দর্শ মানে ক্লাস, সেখান থেকে ইদ্রিস, দর্শ মানে ক্লাস, সেখান থেকে ইদ্রিস, এই জন্য ওনার নাম ইদ্রিস রাখছে। তো ওই ফেরেশতা কয়, আল্লাহ আমি খবর পেলাম এনতে জিবরাইল যার সময় কয়ে গেল যে দুনিয়ায় যে আসমানি কিতাব ইদ্রিস নবীর কাছে দিয়েছে, ওটি উনি এইভাবে ক্লাসের মাধ্যমে পড়াচ্ছে উম্মতকে। আমার শুনে খুব ভালো লাগছে, তুমি যদি একটু অনুমতি দিতে আমি একটু ওনার সাথে সালাম মুসাফা করে একটু দেখা করে আসতাম।
আল্লাহ বলে ইরফার আছে কজহাব, ঠিক আছে মাথা উঠে যাও দেখা করে আসো। ওই চতুর্থ আসমানের থেকে ফেরেশতা আইসা ইদ্রিস আলাইহিস সালামের সাথে সালাম কালাম মুসা আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ ইদ্রিস কাইফা হালুকা, আরবিতে ইত্যাদি ইত্যাদি কুশল বিনিময় করে মানান্তা আপনি কে? কানা আনা মালাইকাতুল্লাহ, আমি আল্লাহর একজন ফেরেশতা। আইসু ফি তাবকাতির রাবিয়া ফিস সামা, আমি চতুর্থ আসমানে থাকি। আর আমার একটা মাত্র আমল ছিল সিজদায় থাকবো। আমি শুনেছি আপনার সম্পর্কে, আল্লাহ থেকে অনুমতি নিয়ে একটু দেখা করতে আসছে, আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে। হুজুর আপনি চমৎকার একটা কাজ শুরু করছেন। ইদ্রিস আলাইহিস সালাম বলে ভাই তুমি যদি আমাদের সাক্ষাৎ পাই, আমার সাথে সাক্ষাৎ পেয়ে খুশি হয়ে থাকো, সন্তুষ্ট হও, তাহলে আমার একটা দাবি আছে তোমার কাছে, দুটিয়া দাবি, তুমি কি আমার একটু পূরণ করে খুশি বলেন, যদি আমার শক্তির মধ্যে তাকে করবো। কয় বলেন কি কি? কয় এক নম্বর হলে এই যে বেলাটা ওঠে আর ডোবে, আমার মাথার মধ্যে ঘুরতেছে যে কোন জায়গাতে ওঠে আর কোথায় ডোবে, এই উঠা ডোবাটা একটু দেখতে মনে চাচ্ছে। এটা রেখে তুমি একটু আমার এই ফাঁকনার মধ্যে ওই গাড়ি একটু উড়িয়ে দেখাই নিয়ে আসতে পারো। তো ফেরেশতা বললেন এটা সম্ভব। আর একটা কি? আর একটা হলো তুমিও ফেরেশতা, আজরাইল আলাইহিস সালামও ফেরেশতা। আজরাইল আলাইহিস সালাম আপাতত দ্বিতীয় আসমানে আছে শুনছি, তুমি কি আজরাইল আলাইহিস সালামের কাছে যে একটু শুনিয়ে আসতে পারো যে আমার মরণ কবে হবে, খাতাটা দেখি মরার ডেটটা যদি এসে একটু শুনিয়ে এসে করতে পারো, আমি ধরো 1 বছর আগে একটু ভালোই প্রিপারেশন নিলাম, একটু প্রস্তুতি নেব। এমনি তো নবী কোনো ত্রুটি নাই, আর একটু বেশি ইবাদত করে আল্লাহমুখী হয়ে যাব। তবে হ্যাঁ এটাও সম্ভব। তো চলেন আগে বেলা দেখে আসি। সূর্য উদয় অস্ত ডানার ভিতরে আটকাই নিয়া, সূর্য উদয় আর অস্তর স্থান ফিরুইয়াল আইন, চর্ম চোখে যেটা দেখা যায়, এদিকে জাপান ওদিকে পশ্চিম আমেরিকা, এই 2 জায়গা নিয়ে ওনারে দেখাইছে যে এই জায়গা থেকে সূর্য উঠে ওখানে যায়। এরপরে কয় চল তাহলে কি করে যে এবার আজরাইলের কাছে মরণের খবর শুনিয়ে আসতে হবে। তো ফেরেশতা চিন্তা করলেন কি যে আমি ওনারে দুনিয়ায় থুইয়ে ওই জায়গা যায় যদি শুনিয়ে এসে কই, তাহলে ওনার বিশ্বাস হতেও পারে নাও পারে। তার সাথে সবচেয়ে ভালো হবে আমি আজরাইলের কাছে জিজ্ঞেস করব, আর উনি আমার ডানার মধ্যে থাইয়ে লুকায় ফেলায় শুনবে, শুনিয়ে এরপরে আবার আমি জায়গায় নিয়ে তুই যাবো। এইভাবে সে ডানার বগলের মধ্যে আটকাইয়া উড়ে দ্বিতীয় আসমানে যাই আজরাইল ইসলামের সাথে সাক্ষাৎ। আসসালামু আলাইকুম ভাই, ইয়া মালাকাল মউত কাইফা হালুকা, ভাই আজরাইল আপনি কেমন আছেন, ইত্যাদি ইত্যাদি কইটা। ওয়ালাইকুম সালাম, কি খবর ভাই, কেমন আছেন টাছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার বলতেছে মাতায় আমুতু ইদ্রিস, একটু খাতাটা দেখেন দি, ইদ্রিস আলাইহিস সালাম কবে মরবে সেই তারিখটা একটু আমারে কোন দি। জিজ্ঞেস করার পরে মালাকুল মউত আজরাইল ফেরেশতা খাতাপত্র না দেখে ওই ফেরেশতারে এক গাদি দোয়া দিচ্ছে, আল্লাহ তোমার মর্যাদা বাড়াই দিক, আল্লাহ তোমার আরো সম্মান বাড়াই দিক, এইরকম ভালো ভালো দৃশ্য দেখার তৌফিক দান করুক। তো ওই ফেরেশতা কয় জিজ্ঞেস করলাম ইদ্রিস মরবে কবে, তা আপনি আমার ভূয়সী দোয়া দিচ্ছেন কে? কারণ ভাই তুমি যে উপকার করছো দোয়া না দিয়ে পারতেছি না। তো কি উপকার? আল্লাহ আমারে বলছে ইদ্রিসের জান নিবা দ্বিতীয় আসমানে উঠাইয়া বেলা এই কয়টার সময়। আমি তো গড়ি ধরে বসে রয়েছি, সে ইদ্রিস তো আসেই না কোনোভাবে, আমি বড় টেনশনে রয়েছি। তুমি যখন ইদ্রিস আলাইহিস সালাম নিয়ে আসছো, আসে আমারে সালাম দেওয়ার আগে দেখে যে গড়িতে টাইম হয়ে গেছে, আমি ইদ্রিসের জানটা আগে নিয়ে নিছি। সে সময় তুমি আমার সালামও দিয়ে পারো নাই। উনিকে কি মরিয়ে গেছে? বগলুচের দেশে ইদ্রিস আলাইহিস সালাম মারা গেছে। উনি আশ্চর্য হয়ে গেছে। সাথে সাথে আজরাইল বললেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ইযা জাআ আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণের ভয়তে কোথায় পালাবা? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। মরার ভয়তে আমেরিকা যাবা, ও জায়গা আজরাইল হচ্ছে নাকি চেনে না? কতক্ষণ বিদেশে চিকিৎসা হতে যায়, বাঁচার জন্য যায়, লন্ডন যায়, আমেরিকা যায়, সিঙ্গাপুর যায়, তারপরে বোম্বে যায়, মাদ্রাস যায়, চেন্নাই যায় বাস্তির জন্যে। ও জায়গাতে অনেকে মরি আসে, কি আসে না কথা বলেন? বাস্তি যায় মরি আসে, সব জায়গা আজরাইল চেনে। সময় হয়ে গেলে ছাড়বে না দোস্ত। এই কথাটাই বলতে চাইছি যে যেখানে মরণ আছে দ্বিতীয় আসমানে ইদ্রিসের মরণ, সে জায়গা তাকে যাওয়া লাগবে। যার যেখানে মরণ আছে তাকে সেখানে যাওয়া লাগবে, যার যেখানে রুজি আছে তাকে সেখানে যাওয়াই লাগবে। এই জন্য বলে দো চিজ আদমিরা কাসার জোরে জোর একে আবদানা দেগার খাকে গোর। এই 5টা বিষয় আল্লাহ তাআলা হাতে রেখেছেন, কেউ কখনো অ্যাডভান্স বলতে পারবেন না, পারবেন না, পারবেন না। 1 নম্বরে কিয়ামত কবে হবে, 2 নম্বরে কোন মেঘে বৃষ্টি হবে, 3 নম্বরে কোন নারীর পেটে সন্তান আছে আর নাই, 4 নম্বরে আগামীকাল কে কি কামাই করবেন আর খাবেন, 5 নম্বরে কে কোথায় মরবেন, কার মরণ কোথায় আছে, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহু আকবার। তো আজকে বৃষ্টি হবে, বিজ্ঞানীরা কয়দিন ধরে কইছে, কত জায়গা ওই নেই, জায়গায় জায়গায় হইছে, জায়গায় জায়গায় ওই নেই। এখন এর কারণে হুজুর ব্যাপার অভিযোগ করা যাবে না, হুজুর আর মাহফিল দিন পালো না।
কি সুন্দর কতদিন ধরে চলতেছে না, আল্লাহর মতো সুন্দর চলছে। আজকে আমাকে কপাল ভালো, বৃষ্টি হয়ে গেছে, শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। হুজুর আলাইহিস সালাম একবার জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে, ভাই জিবরাইল, আল্লাহ তাআলা মানুষের আমলের পর কি খুশি হয়? বলে হ্যাঁ, আমল করলে বান্দা যা খুশি হয় আল্লাহ। তা খুশি হয়ে কি করে? তো জিবরাইল বলতেছে, যদি আল্লাহ তাআলা কোনো এলাকার একজন মানুষের পর খুশি হয় তার আমলের কারণে, ওর ওসিলায় ওই এলাকায় আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দান করে। 1 নম্বর খুশির প্রকাশ। 2 নম্বর, যদি তার চেয়ে বেশি খুশি হয় তাহলে কি রে, একটু খুশি হলে তো বৃষ্টি দেয়। যদি তার চেয়ে বেশি খুশি হয় তাহলে আল্লাহ কি করে? তাহলে আল্লাহ তাআলা তার একটা মাইয়ে দেয়। কোন লোকের পর আল্লাহ বেশি খুশি হলে আল্লাহ তার একটা কন্যা সন্তান দরকার, একটা মেয়ে দেয়। আল্লাহ খুশি হয়ে মাইয়ে দেয়, আর আমরা মাইয়ে পাইয়ে খুশি না বেজার? 99% পাবলিক বেজার। বউরে আতুর ঘরে যে কেড়াইল দিয়ে বাড়ি শুরু করে। পেটে বাচ্চা মাইয়ে আছে, যদি আল্ট্রাসাউন্ডে ধরা পড়ে, ওই সে আল্ট্রাসাউন্ড অবস্থায় উল্টো সোনো সংবাদ দিয়ে দেয়, এবার খালি ফাটির বাচ্চা হলিয়ে তোরেও তালাক, তোর মারও তালাক। ঘর ভরি ফেলাইছে। শয়তান মাইয়ে হয় কেন, কি জন্য এত মাইয়ে হয়? তা তো গোড়ায় হাত দাও নাই। তুমি বিয়ের সময় যৌতুক খাইছো কয় লাখ টাকা? বিয়ের সময় যৌতুক খাইছো কয় লাখ টাকা? কয় 1 লাখ টাকা। এই যদি তিলকা আসার তুমি কামেলা 1-এ 10 যাবে, তোরে মাইয়ে দেবে 10টা। 10 লাখ টাকা রেডি কর। তুমি হয় কার বউরে মারো, মাইয়ে পছন্দ না হলে এবার সালটা তুরাবা না। বউ মহিলা মানুষ পারে নাই, যা বানাইছে তা মাইয়ে হয়ে গেছে। আর তোকে কবে বেটার মাইয়ে পছন্দ না, ছেলে ভালো লাগে, তা ছেলেটা তুরাবা না। বউরে দোষ দিস কে? ছেলেরে ছেলে কতে যেটুক লাগে সেইটুক বানা, সেটুকুর নাম করলাম না। পারবা কেউ? তাহলে পারবা না যেহেতু, তাই বোর পর ওই অভিযোগ করে লাভ কি? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ছেলেও দেয় আল্লাহ, মাইও দেয় আল্লাহ। ফাঁকে ছোট্ট একটা ফতোয়াকে আমি অজের দিক চলে যাচ্ছি, এখনো যা ভরছি সেদিক জাতি পারি নেই। যদি কোনো ব্যক্তি স্ত্রীর উপরে প্রেসার দেয়, তোর মাই হলে এই করব, ওই করব, সেই করব, তাহলে এই বলার সাথে সাথে আর যদি সেই অ্যাকশনে যায়, সেই অ্যাকশনে যায় স্ত্রীর উপরে, কন্যা সন্তান হওয়ার কারণে ওই লোকটা বেঈমান হয়ে গেছে, কাফের হয়ে গেছে। কারণ সে আল্লাহর কুদরতকে ছেড়ে দিয়ে এই মেয়ে হওয়ার দোষে দোষারোপ করছে স্ত্রীকে। অথচ স্ত্রী তো মেয়ে হওয়ার দোষে দোষী না, মেয়ে দেশে কে? তোমার একিন নাই যে মেয়েটা আল্লাহ দেয়, একিন নাই যে মেয়েটা আল্লাহ দেয়, একিন হয়ে গেছে মেয়েটা বউ দেয়। তুমি সেটা পছন্দ করো না, আল্লাহর কুদরতের পর হস্তক্ষেপ করেছো, কাজেই তুমি ঈমান নষ্ট হয়ে গেছে। বরঞ্চ তুমি খুশি থাকো। ছোট্ট করে একটু বলে চলে যাই, যারা মেয়েতেও অখুশি তারা বড় অকৃতজ্ঞ। সন্তানদের ভিতরে মারা কি বলে, ছেলেরা পক্ষ নেয় মার, আর মায়েরা সর্বকালে পক্ষ নেয় বাপের। কতক্ষণ সবগুলো যখন বড় হয়ে যায়, আপনি বুড়োকালে বুড়ো বুড়ি দুইজনে একটু গন্ডগোল বাধায় দেখেন ছেলে মেয়ে কিরা কোন দিক যায়। ছেলেরা যাইয়া বাপের গলা ধাক্কায়, তোমার মাঠে বুদ্ধি হবে না। 80 বছরে তুমি বাসি হয়ে গেছো, 72 বছরে 72 হয়ে গেছো, তুমি বাড়ি থাও কি ধরি, তবলিগি জাতি পারো না? আমার মার সাথে খালি ডেলি ডেলি গাঞ্জাম বাঁধাও, বুড়োরে গেটি ধাক্কায় তবলিগি মসজিদ দিতে হয়েছে, আর বাড়ি যাবা না। মাইয়েরা যাই ওর মারে রাগ করে, তোমার মোটে বুদ্ধি হলো না, 50 বছর এই সংসার ঘর করতেছ, আমার আব্বা একটু শক্ত মেজাজ, তুমি একটু মেনটেন করে চলতে পারো না। কতক্ষণ মাইয়েরা মারে রাগ করে, আর ছেলেরা বাপরে ঘেটি গুল্লি দেয়। আর সেই ছেলে বলি তুমি খুশি হয়েছিলে, আর ওই মাইয়ে কয়টা বলি তুমি বেজার হয়েছিলে। বড় মাছ কিনে নেবেন বাড়ি, দেখবেন ছেলেরা বলবে আম্মু মাথাটা আমারে দিও, আর মাইয়েরা কয় এই মাথা খাবে আব্বু, ও কয় না যে আমি খাবো, মাথা খাবে আব্বু। কতক্ষণ যদি আল্লাহে যদি মিথ্যে কথা বলি থাকে, একেবারে নগদ আমার বাড়ি, আমি ছেলেবেলেকে নিয়ে মাঝে মাঝে বাড়ি বসে বসে, আমার ছেলেরা মাদ্রাসাতে আসতে একটু খোঁজ গল্প বসি, লম্বা গল্প সল্প করি। সবই বড় হয়ে গেছে, হাফেজ আলেম হয়ে যাচ্ছে। এর ভিতরে রান্না হয়ে গেছে, মেয়ে দুটোও পাশে বসে, রান্না হয়ে গেছে। দেখি যে টুপ টুপ করে ওরা টের পাইয়া এক এক ছেলে যে জুত করে খাইয়ে খাইয়ে এসে আবার বসে, আমার কিছু কয়টাই না। চারিয়ে ছেলের খাওয়া শেষ, আর মেয়ে দুটো কাছে আব্বু ভাত খাতে যাবেন না? আমি কাছে রান্না হয়েছে, কয় যে বাইরে সব খাইয়েছে। আমি কই তা তোরাও যা, কয় না আব্বু তুমি না গেলে যাবো না। ওরা আমারে থুয়ে খাইয়ে আসে, আর মাইয়ে দিলে আমারে ছাড়া যাবে না। আরে এ কি রে, এই ও কি, ও কি, ও ব্যানার তুমি পরে তোলো, ব্যানার তোলার সময় পাও না, তুমি আইসো সেই বেলা থাকতে, আর না তুমি ব্যানার তুলতেছ। তোমার সাথে আমি বুদ্ধি কম রাইনি, আমি কাজার মানুষে বুঝাই, কুয়ারা বাদ দাও।
তাহলে মেয়ে হলে খুশি হবেন। হাদিসে আসছে যাকে আল্লাহ তাআলা 3টে কন্যা সন্তান দিয়েছে, ফাআল্লামা গুন্না ওয়াআদ্দাবা গুন্না, 3টে মেয়েকে দিন শিখাইয়া ভালো ছেলে দেখে, ইমানদার দিনদার পরহেজগার ছেলে দেখে পরাস্ত করে গেল আব্বা নিজ হাতে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, এই আব্বার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। একটা হাদিসও পাই নাই 3টে ছেলে যদি আল্লাহ কেউরে দেয় আর তাদেরকে এত ইচ্ছে করতে পারলি পারা বেহেশতের দরজা খোলা, এরকম অন্য ফাজাইলের হাদিস আছে, বাকি এরকম হাদিস আসে নাই। কাজেই কখনো মেয়ে হলে অখুশি হবেন না। আরেকটা কথা সাথে কয়ে যাই, আপনার ছেলেও আছে মেয়েও আছে, ছোট একটা ছেলেও আছে, ছোট একটা মেয়েও আছে। এবার লাস্টে ধরেন ছেলের বয়স 2 বছর বা 3 বছর, মেয়ের বয়স 4 বছর 5 বছর। আপনি বাড়ি যখন কোনো কিছু যাওয়ার সময় কিছু খাবারটা নিয়ে যাবেন, সে সব ছোট তো ছেলে, পাওনা তো মূল অধিকার তো তারই, সেই পাবে আদর সবচেয়ে আল্লাহ তার। এখন বাড়ি ছোট সে, এই মুহূর্তে যাই আপনি ছেলের হাতে টুল্লা দেবেন না, পারলে 2 টুপলা নেবেন, একই সাথে ছেলের হাতে একটা মেয়ের হাতে একটা দেবেন। যদি আগে ছেলের হাতে দেন, মেয়েটা তো ছোট, সে তো মেলা বড় না, তার ভিতরে একটা আঘাত লাগে, যা হা আজকে যদি ছেলে হতাম তাহলে টুপলা ডাল্লা আব্বার কাছ থেকে আমিই পেতাম। সে মেয়ে হিসেবে ভিতরে একটা বড় আঘাত পায়। বাইরের থেকে খাবার নিলে টুপলাটা মেয়ের হাতে আগে দেবেন, ছেলের হাতে দেবেন না। ওই মেয়ের হাতে দিলে মেয়েদের আবার স্বভাব আছে, ও বাইরে থুয়ে খায় না, ওর কোলের মধ্যে নিয়ে ছোট বাইরে, দাদু তুমি খাও তুমি খাও, ওরে পরাণ করে খাওয়াইয়া থাকলে বুন্ডা খায়, নাইলে যতক্ষণ বাইর পেট না ভরে অতক্ষণ সে মুখে দেয় না। কিন্তু সিস্টেম যদি পাল্টায় ফেলেন, ছেলেটার হাতে আগে দেন, মেয়েটা মেয়ে মানুষ, তার মন ছোট, একেবারে মনটা ভেঙে যায়। এরকম কিছু দিক আমাদের লক্ষ্য করে চলা উচিত, কথা ঠিক না? আল্লাহ আল্লাহ কবুল করুক। বলেন অনেক কথা এসে গেল, টুকরো টুকরো কথা। তনহামাসু দাগ দাগ কুম্বা কুজা কুজানে হাম এক দিলে মান সদা রেজু দিলবা কুজা কুজানে হাম, ভিতরে অনেক জ্বালা, সারা গায়ে রক্ত, ক্ষত বিক্ষত, ঔষধ দেবো কোন জায়গায়? এই জন্য যেটা যেরকম মাথায় আসে মনে আসে সেইটা সেইভাবে একটু কয়ে যাই, সাথে আরেকটা মনে এসে গেছে, খবর নাকি আসার সময় আপনারা ছোট ছোট বাচ্চারা বক্ত থাকে। যেমন আমার একটা নাতি ছেলের, আমাদের ওদিক ছেলের পুতা কয়, মেয়ের ছেলের নাতি কয়, আর আপনার সব জায়গায় মনে হয় নাতি ছেলে কয়। তা আমার এই নাতিটা 2 বছর বয়স, আমার খুব ভক্ত, এ দাদা কয়া শিখছে, কথাবার্তা একটু বলা শিখছে। আসার সময় এই পাগলামি করে, দাদা যাব, গাড়ি দেখলি কয় দাদা যাব, পাগলামি করে। এখন তাকে আমার রেখে আসতে হলে একটা কিছু বুঝ দিয়ে আসা লাগে, দাদা তুমি থাকো, তোমার জন্য মজা নিয়ে আসবো, খাবারটা নিয়ে আসবো, এরকম কিছু করে আসা লাগে। আপনাদেরও অনেকের এরকম সন্তান থাকতে পারে, বিরক্ত করে, আমি যাবো হুজুরি অচ্ছন্তে যাবো, মাহফিলি যাবো। আপনি তারে রেখে আসছেন কি কইয়া, তুমি থাকো, আমি তোমার জন্য খাবারটা নিয়ে আসবো, কিছু খাবার নিয়ে আসবো। আপনি রেখে চলে আসছেন, ওই বাচ্চা রাত্রে ওর মা ঘুমাই গেছে, ও খাবারটার লোভে আর ঘুমোই নেই। আপনি মাহফিলের শেষে যখন বাড়ি যে কাজ দিয়েছেন, কাজ দেওয়ার সাথে সাথে আপনার বউ উঠার আগে ওই বাচ্চা উঠে যে টক করে দরজা, আব্বু খাবারটা দাও, আপনি তো গেছেন খালি হাতে। আরে আব্বু মনে নাই, এরপরে ও কেমন স্টক করার মতো দুঃখ পায়। যদি বলে আসেন কিছু নেব, তাহলে কিছু নিয়ে যাবেন, একটা চকলেট হলিও নিয়ে যাবেন, তাহলে একটা সে খুশি হলো, 2 নম্বরে আপনার প্রতি তার আস্থা তৈরি হবে। আমার আব্বা যা বলে তা করে। আগামীকাল আবার যাবেন আর এক মাহফিলে, সেদিনও বিরক্ত করবে, আব্বু তুমি থাকো, খাবারটা নিয়ে আসবো। ওকা ঠিক আছে, তাই থাকলাম, তুমি কিন্তু নিয়ে আসবা। আর গতকাল যদি মিস করেন, আজকে আর সে বিশ্বাস করে, জামা ধরে লুঙ্গি ধরে ঝুলিয়ে পড়বে, ল্যাংটা হইয়ে বলবে এটাই নিয়ে, তোমারে আমি জাতি দিচ্ছি না, আমারে তুমি ভাই দিছ। এ কথাগুলো মনে রাখার বিষয়। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون 30 পারা কোরআন শরীফের ভিতরে 6666 আয়াতের মধ্যে 332 বারে কুল শব্দ আসছে। কুল 332। কুল মানে বলো, কুল মানে এই বলতেছেন কে, কাকে? নবীকে। কাকে? প্রথম এই মুখাতাব, এই সম্বোধিত ব্যক্তি কে? নবী আলাইহিস সালাম। আল্লাহ নবীকে বলতেছেন কুল। এই কুল কয়ে যে কথাগুলো বলতেছেন, এই তা হলো 332টা কথা। তাহলে কি কোরআন শরীফের বাকি অংশ বলবে না? অবশ্যই বলবে। নবী আলাইহিস সালাম উম্মতের উপরে কোরআন কিতাব পড়ে শোনাবেন। বাকি 30 পারা কোরআন শরীফের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ 332টা কথা, যে কথাগুলো নবীকে আল্লাহ অর্ডার করেছেন, দোস্ত আরগুলো বলো না, বলো এই কথাগুলো বলো। যেমন কুল আউযু বিরাব্বিন নাস,
কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল লাইন ইসতামাতিল ইনসু ওয়াল জিন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি। এইভাবে 332টি কথা, খুব ইম্পর্টেন্ট কথা বিদায় নবী কালা অর্ডার করছে, দোস্ত এই কথাগুলো বলেন, এই কথাগুলো বলেন, এই কথাগুলো ইমানের সাথে সম্পৃক্ত। ইমান ঠিক না হলে কোনো আমলে কাজে আসবে না। ইমান ঠিক না হলে 1000 বছর ধরে নামাজ পড়লে এক রেখাত নামাজ আমলের বস্তার মধ্যে ঢুকবে না। ইমান ঠিক না করে সারা জীবন ভরে কোটি কোটি টাকা দান করলে একটা নেকিও তার বস্তার মধ্যে ঢুকবে না। ইমান ঠিক না করে বছরে 10টা উমরা করলে একটা উমরা তার বস্তার মধ্যে থাকবে না। কাজে ইমান আগে ঠিক করতে হবে। আর এই ইমানের সাথে 332টি কথা বিদায় কুল আপনি বলেন। সেই 332 কুলের একটা কুল আমি পড়ছি। আল্লাহ তাআলা নবী পাককে বলতে বলতেছেন উম্মতের কাছে জিজ্ঞেস করেন। আর কুল শব্দের পরে যদি প্রশ্নবাদক চিহ্ন আসে তখন কুলের মানে বলো না, কুলের মানে জিজ্ঞাসা করো, কুলের মানে জিজ্ঞাসা করো। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী উম্মতের কাছে জিজ্ঞেস করেন, শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক, জাননেওয়ালা আর না জাননেওয়ালা কোনোদিন সমান হতে পারে? আরেকটা কুল আছে, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির। নবী একটু জিজ্ঞেস করেন তো উম্মতের কাছে, চক্ষুওয়ালা লোক আর অন্ধ লোক কোনোদিন কি এক সমান হতে পারে? মর্যাদার দিক দিয়ে এক হতে পারে? কাজের দিক দিয়ে এক হতে পারে? 7 ফুট জুয়ান, এক না মোটা, একেবারে মোহাম্মদ আলী কেলের মতো জুয়ান, শক্তিশালী, টিরাকরে আজকে ঠেয়া দিতে পারে, কিন্তু লোকটা অন্ধ। এই লোকের সাথে গ্যাঞ্জাম লেগে গেছে আর একটা লোকের সাথে, ঠ্যাং একখান খোড়া, এক হাত নাই, কিন্তু চোখ আছে। দুইজনের হাতে লাঠি আছে, বাড়ি বাড়ি লাগলি মায়ের কি দেখাবে? গন্দি কানাডা মায়ের খাবে, কানাডা মায়ের খাবে, খোলাটা খাবে না। খোলার ট্যাং একবার আছে, ওর চোখ আছে, ঘুরিয়ে ঘুরিয়ে ও পিছন সাইড দিয়ে বাড়ি, ঘুরিয়ে ঘুরিয়ে পিছন দিয়ে বাড়ি, আরো যখন ফিরে এই দিক বাড়ির দিক করে ফিরে ওই পাশে চলে যাবে ঘুরিয়ে ঘুরিয়ে। এই কানাডা মায়ের খাইয়ে শেষ, ঠিক না? কানাডা মায়ের খাতে খাতে কানাডা চলে যেতে হবে। ওই দেশের নাম কানাডা আছে না, ওই দেশে চলে যেতে হবে। অন্ধ আর চক্ষু আলা যেমন সমান হয় না, শিক্ষিত আর শিক্ষিত তেমন সমান হতে পারে না। আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে দামি ওই ব্যক্তি, যেই ব্যক্তি ইমানদার, যেই ব্যক্তি ইমানদার। ইমানের দাম আমার কাছে এত বেশি, আরে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প থেকে নিয়ে জাপানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী পর্যন্ত সারা পৃথিবীর 300-400 দেশের সমস্ত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তারা যদি বেঈমান হয়, এই বেঈমান প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সমস্ত মন্ত্রী পরিষদকে এক পাল্লায় উঠাই দিবা। আর এই গ্রামের চর অযোধ্যা গ্রামের একটা অন্ধ খোড়া কানা একটা মুসলমান ফকির, একটা মুসলমান ইমানদারকে আর এক পাল্লায় উঠাইয়া দিবা। আল্লাহ পাক বলেন, আমার কাছে ইমানদারের পাল্লা ভারী হইয়া যায়। আল্লাহ পাক বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মুসলমান ভাই ও ব্রাদার, জবাব দেন, দুনিয়ায় সম্মানী কারা? আমরা বলি প্রধান উপদেষ্টা বর্তমানে সবচেয়ে সম্মানী, তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপরে পররাষ্ট্র উপদেষ্টা, এরপরে শিক্ষা উপদেষ্টা, এরপরে কি বলা হয় অর্থ উপদেষ্টা। এইরকম বিভিন্ন মন্ত্রণালয়ের যত মন্ত্রীরা আছে, তারপরে সচিবরা দামি, তারপরে ডিসিরা দামি, তারপরে সেনা প্রধান দামি, তারপরে আইজি সাহেব দামি। এমন করে দামি দামি সম্মানের ভাগ আমরা করি। আল্লাহ কয়ের একটারও দাম নাই যদি তাদের মধ্যে ইমান না থাকে। এর একটারও 1 পয়সারও দাম নাই, একটারও 1 পয়সারও দাম নাই। আমার কাছে দামি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যারা মুত্তাকিন আর পরহেজগার, খেয়াল করে না, তোমাদের মধ্যে যারা মুত্তাকিন, মুত্তাকিন কাকে বলে? যার মধ্যে আল্লাহর ভয় আছে। আল্লাহ কি ভয় পায়? এর আল্লাহরে কিভাবে ভয় পায়? আল্লাহ কি নিজে হাতে লাঠি দিয়ে পিটায়? কোন জজ আসামিরে কি নিজে হাতে পিটাইয়ে বিচার করে? কোন ফাঁসির আসামিরে কি জজ নিজে হাতে ফাঁসি দেয়? জজ রে ভয় পায় বেশি না জল্লাদ রে ভয় পায় বেশি? জজ রে ভয় পায় বেশি, কারণ জল্লাদের বাপের ক্ষমতা নাই আসামির গায়ে হাত দিয়া যদি জজ সাহেব কলম চালাইয়া না দেয়। জজের কলম ছোট, 2 কান লাঠি, এদিক টাকা, 1 কান লাঠি 6 হাত আর 1 কান লাঠি 6 ইঞ্চি। কোন লাঠির গায়ে শক্তি বেশি? 6 ইঞ্চি। কলম এই ছোট লাঠিখানের হেভি শক্তি। লাখখানিক 6 হাতে লাঠি দিয়ে বাইরে বাড়ি অরবা, আর এই 6 ইঞ্চি 1 কলম দিয়ে খুসাই দিয়ে দেবো, সদরপুর ধরে ফাঁসি। তাইতে আর একবার আসি আর না আসি পারে কি পারে না? 6 ইঞ্চি লাঠির বড় শক্তি,
এই 6 ইঞ্চি লাঠির মাধ্যমে যারা শিক্ষা অর্জন করবা তাদের দাম আল্লাহর কাছে বেশি। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুমুল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা ঈমানদার, তোমাদের মধ্যে যারা মুত্তাকিন, তার ভিতরে আল্লাহর ভয় আছে। আরে আল্লাহরে ভয় করি কি জন্য? আল্লাহ নিজে হাতে লাঠি দিয়ে পিটাবে না, আল্লাহ ফাঁসি দেবে না। আল্লাহর সামনে 4টে ইমিগ্রেশন আছে, আল্লাহর সামনে দিয়ে 4টে ইমিগ্রেশন আছে। ইমিগ্রেশন পর্যন্ত যারা বিমান চলছেন তারা বোঝেন, বিমানে ওঠার আগে 4টে চেক পয়েন্ট, বিমানের পরিভাষায় তাকে ইমিগ্রেশন বলে। 1 নম্বর ইমিগ্রেশন পাসপোর্ট ইমিগ্রেশন, 2 নম্বরে টিকিট ইমিগ্রেশন, 3 নম্বরে মাল ব্যাগেজ ইমিগ্রেশন, 4 নম্বরে বডি ইমিগ্রেশন। বডি চেক হয়। 1 নম্বরে পাসপোর্ট ঠিক আছে নাকি দেখতে হবে, 2 নম্বরে টিকিটটা ঠিক আছে নাকি দেখতে হবে, 3 নম্বরে তোমার মালের ভিতরে, ব্যাগেজের ভিতরে, লাগেজের ভিতরে কোনো দূষিত কিছু আছে কিনা ওটা কম্পিউটার দিয়ে চেক হবে। 4 নম্বরে তোমার বডি ইমিগ্রেশন হবে। অনেকে নাকি বিদেশেতে বলে পেট ভরে সোনা খাইয়েছে, বাংলাদেশে পায়খানা করে বেছে। এই তোর পেটের মধ্যে সোনা আছে না গাঁজা আছে, মেশিনি দিলি ধরা পড়ে যায়। কোন সুবহানাল্লাহ, কি আবিষ্কার মানুষের! 4টে ইমিগ্রেশন পার না হওয়া পর্যন্ত বিমানে উঠতে দেয়। 3টে পাস করছেন, 1টাই ফেল। আমি নিজেই ফেল করে দেখছি একবার। ওই সেবার আওয়ামী লীগের এই যে এই লাস্ট নির্বাচনের আগের নির্বাচনটা যেটুকু হয়েছে ওই সময় বাংলাদেশে 1 সপ্তাহের জন্যই মাহফিল বন্ধ করে দিয়েছে বক্তাকে, যে বক্তারা স্টেজে যাইয়ে সরকারের সমালোচনার, অন্তত পুত পবিত্র সরকার, তাকে সমালোচনা করা যায় নেই, এই জন্যই করতে নিষেধ। তাই আমাকে মাহফিল বন্ধ হয়েছে, তোমরা কিছু করতে পারবে না। আমি চিন্তা করলাম যে মাহফিল যখন দেশে বন্ধ, একটা কিছু তো কুড়ি খাতে হবে, আমাকে এই 6-7 দিনেরও দাম আছে যথেষ্ট। সুযোগ পাইয়া মালয়েশিয়া গেলাম মাহফিল করতে। মালয়েশিয়া যাওয়ার সময় ইমিগ্রেশন এয়ারপোর্টে আমার লাগেজ ফ্যাগেজ তো তেমন কিছু নেই, হাতে একটা হ্যান্ডব্যাগ, একটা ছোটো একটা ব্যাগ, অল্প কিছু কাপড়, ওটা পাস হয়ে গেছে। পাসপোর্ট ওকে, টিকিট ওকে। বডি ইমিগ্রেশনের সামনে যে ধরা পড়ে গেছে, মেশিন ধরে, লালবাতি জ্বলিয়ে ওঠে, রিং করে। যারা ইমিগ্রেশনে আইছে সবই আমার ওয়াজের শ্রোতা, আমারে চেনে। ওই রিং করার সাথে সাথে ওরাও লজ্জা পাচ্ছে। ঘটনা কি? সব পার হয়ে গেলে হুজুর ধরা পড়ে গেল। পকেটের থেকে সব খুঁজে বের করে দিছি, জুল পকেটে, পাজামার পকেটে, যেখানে যাচ্ছিল, তারপরও রিং করে। ঘটনা কি? লোকজন সব জড়ো হয়ে গেছে এয়ারপোর্টের ওই ডিপার্টমেন্টে, যারা সব আইছে আমার দেখতে, যে হুজুর কি কোন বিপদে পড়ে গেল, পেটের মধ্যে কি সোনা খেয়ে নিয়ে যাচ্ছে নাকি তাকে। আমি তো ভয় তারে থরথরে কাঁপতেছি লজ্জাতে। ওরা কাউজুর ভয় নাই, কি জন্য একটু হইছে, রাখে না, ফেরেস্তা পাল্টাই দিচ্ছি। এতক্ষণ যারা ছিল তারা কোনোভাবে ধরতে পারে, এরপরে ফেরেস্তা পাল্টাই দিচ্ছে। এক মহিলা আইছে, মেশিন একটা আইনি আমার এই দিক, আমার দিক ফিরে লাইট মারলো, কাউকে যে হুজুর আপনার বুক পকেটে দেখেন একটা ছোট্ট পকেট ডায়েরি আছে, ওই পকেট ডায়েরি ডায়ালের ভিতরে দেখেন একখান বেলেট আছে। খুলে দেয় যে সত্যি তাই। আমি বলি বুড়ি বাবা, এদি আব্দুল কাদের জিলানী সে বুজুর্গ, কিভাবে আমার দিক চাই অমন জায়গা যে একখান বেলেট তাই টের পেয়ে গেছে। বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছি, বেলেট কান ফেলাই দেওয়ার পরে কবে যেন নখ কাটি ওর মধ্যে থুইছি, তা হয়তো রাস্তাঘাটে ফেলালি অ্যাক্সিডেন্ট হবে, তাই ওর মধ্যে থুই দিই, তার ফেলাতি মনে নাই। ধরা পড়ে গেছি সেই দিন। দোস্তরে কিয়ামতের ময়দানে আল্লাহরে এই জন্য ভয় পাবেন। আল্লাহর সামনে 4টে ইমিগ্রেশন আছে। 1 নম্বর ইমিগ্রেশন গোটা জিন্দেগির ইমিগ্রেশন। আনা উমরিকি ফিমা আপনা, 70-80 বছরের জীবন কোথায় কাটাইছে কইয়া যাও। চার দোকানে কতটুক, আরে হাট বাজারে কতটুক, স্কুল কলেজে কতটুক, গল্পের আড্ডায় কতটুক, হাই দুনিয়ার পচা রাজনীতির গল্পের মধ্যে কতটুক সময় দিয়েছ। আল্লাহু আকবার। ক্ষেত খামারে কতটুক দিয়েছ, সংসারের জন্য কতটুক সময় দিয়েছ। এই 70 বছরের হায়াত তোমার আব্বার দেয়া না, 70 বছরের হায়াত তোমার নেতা দেয় নাই। যেই নেতার পিছনে যে স্লোগান দিয়া বোতল বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বোতল বাইর পিছনে পিছনে নাচিয়ে গিয়ে বেড়াইছো, ওই বোতল ভাই তোমার হায়াত দেয় নেই। বোতল বাইর পিছনে এত সময় নষ্ট করছে কেন? একটু জবাব আমারে দিয়ে যাও। কে বলতে পারবেন? জবাব দেওয়ার মতো কে সাহস আছে? আজকে কি বার গেল? বুধবার। একেবারে আল্লাহর দিক তাকাইয়া সত্য কথা বলবেন। ঠুয়াটা মিথ্যে কথা বললে ভিন্ন বদ্ধ হয়ে দেব। গত বুধবারে দুপুরবেলা কি দিয়ে ভাত খাইছেন? কোন দিক একজোরও কথা পারবেন না। আমি তো আজ সকালে কি খাইছি তাই আমার মনে নেই। 1 সপ্তাহের হিসাব দেওয়ার কায়দা নাই, গোটা জীবনের হিসাব কোনো মতো দিতে পারবো না। কথা বলেন ঠিক কি ঠিক না? সিদ্দিকা আয়েশা বলেন, ওগো নবী, আমাদের সকলের কি হিসাব হবে?
আর হিসাবে কি আমরা ধরা পড়ে যাব? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী পাক বলেন, আয়েশা মান হুসিবা নুকিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে রে আয়েশা, সেই বিপদে পড়িয়া যাইবে। আমরা নবী রাসূলরাও টেনশনে আছি, হিসাবের কাঠগড়ায় দাঁড়াইলে আল্লাহর সামনে থেকে পার পাওয়া বড় কঠিন। আয়েশা কয়, হুজুর তাহলে কি উপায়? কয়, আয়েশা বিনা হিসাবে পার হওয়ার কিছু আমল আছে, ওইগুলো করো। হিসাবের কাঠগড়ায় দাঁড়ানোর চিন্তা করো না, কোনো অবস্থায় হিসাবে যাইতে চেষ্টা করবা না, পুলিশের সামনে যাবা না, ঘোড়ার ফাঁসে যাবা না, একটা কথা আছে না? পুলিশের সামনে যাবা না, গেলি কোনো না কোনো কায়দায় ফেসায় ফেলবে। আর ঘোড়ার পিছনে যাবা না, দাঁড়াবা না, জোড়া লাথিতে চিৎ করে ফেলাইবে। আল্লাহর সামনে হিসাবে কাঠগড়ায় দাঁড়াবা না। কয় না দাঁড়ায় কাকে বিলাল আলী কোনো দিক থেকে সারি পালায় যাওয়ার কায়দা আছে নাকি? কয় না, যাইতে হবে ওই গেট দিয়ে সাইড দিয়ে প্রশ্নের জবাব দিয়ে যেতে হবে। তবে খেয়াল করেন, মাত্র এক ব্যক্তি, এক শ্রেণীর ব্যক্তিদেরকে হিসাব দেয়া লাগবে না। বলেন নাই সুবহানাল্লাহ? এক শ্রেণীর মানুষ হিসাব দেয়া লাগবে না, বিনা হিসাবে পার। চেনেন? বলবো হিসাব দিতে রাজি আছেন কেউ? হিসাব দিয়ে পারবেন? যদি না পারেন তাহলে বিনা হিসাবে পারার একটা ব্যবস্থা শিখে নিতে হবে না? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যুবক আমার দিক, নবী পাক বলেন, মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ে আল্লাহ তাকে 5টি পুরস্কার দেয়। 1 নম্বরে ইউরফা আনহু যিকুল আইশ, এই 5 ওয়াক্ত নামাজের 1 নম্বর পুরস্কার, দুনিয়ায় রুজির অভাব রাখে না। ওই ব্যক্তি নামাজিকে আল্লাহ তাআলা অভাবে ফেলে না, 1 নম্বরে রিজিকের অভাব দেয় না। 2 নম্বরে আযাবুল কবর, কবর আযাব হবে না, নামাজি ব্যক্তির কবর আযাব হবে না। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, হাসরের মাঠে ডান হাতে আমলনামা পাইবে নামাজি ব্যক্তি। বলেন না সুবহানাল্লাহ? আরে দোস্ত, হাসরের মাঠে আমলনামা বিতরণ হবে আসমান থেকে, ফেরেশতারা হাতে হাতে দিয়ে যাবে না যে ফেরেশতাকে সাথেটা পিরিত করে তুমি ডান হাতে একখান কাটিয়ে নিয়ে যাবা। আমরা সদরপুরি মানুষ, নাইটেল মানুষ, আমরা একসাথে জোট করি এক ফেরেশতার হাতে সব ব্যাগ দড়ি কাটিয়ে নিয়ে যাবো। ওই সুযোগ নাই, উপরের থেকে ছাড়বে। তাহলে আমি বাম হাতটারে পকেটের মধ্যে সারিয়ে রাখবো, ডাইন হাত আগে রাখবো। তোমার বাম হাত যে জায়গা থাকুক, বাম হাতে যদি আমলনামা বরাদ্দ থাকে ওই জায়গা চলে যাবে, ডাইন হাতে যতই সামনে রাখো ধরতে পারবা না। ডান হাতে আমলনামা যে পাইবে ওই লোকটার সামনের সমস্ত সাবজেক্টগুলো আসান হয়ে যাবে। কাজেই এই ডান হাতে আমলনামা পার একমাত্র আমলের নাম হলো নামাজ। 3 নম্বর, ডান হাতে আমলনামা পার পরে এবার আপনি খুশিতে বাগ বাগ ডান হাতে আমলনামা পেয়ে গেছে, আর কোনো টেনশন নাই, জান্নাতি আপনি হয়েই গেছেন। কিন্তু একটা মুশকিল হলো, আপনার জান্নাতে যাইতে হলে, পদ্মা ঢাকা যাইতে হলে পদ্মা পার হওয়া লাগবে। তাইতে আরিসা পার হন আর মাওয়া পার হন, অথবা চাঁদপুর ফেরিঘাট পার হন, অথবা এভাবে ধাওয়াপাড়া যান, যে জায়গা যান পদ্মা পার হওয়া ছাড়া উপার যার কায়দা নাই। অথবা পাশে কুষ্টে যান, লালন শাহ, সব জায়গায় পদ্মা আর পদ্মা। ঢাকা যাইতে হলে পদ্মা, আর জান্নাতে যাইতে হলে একটা পুল আছে, ওই পুলের নাম পুল সিরাত, ওইটা পার হওয়া ছাড়া উপার যার কায়দা নাই। ফেরেশতারা ফেরেশতাদের কাছে বলবেন, ভাই আমি ডান হাতে আমলনামা পেয়েছি, জান্নাত কোন দিক? কয় এই দিক জান্নাত। চলে যাবেন জান্নাতের দিকে, যাইয়ে দেখবেন যে বিশাল পুল। আহা, বিশাল পুল! এ পুল আবার অনেক চওড়া না, আমাকে পদ্মা সেতুর মতো অত বড় ফোরলেন না। পুল চুলের চাইতে চিকুন, হীরার চেয়ে দাঁড়। আর আমাকে দেশে তো বাঁশের 4 শাখা আছে না, পার হইতে গেলে একটু খেয়াল করি যে পাততলেরটা কেমন। যদি দেখে যে পাততলেরটা দুর্বল, তাহলে দরারটার দিক খেয়াল করি যে ওইটা যদি মজবুত থাকে তলের খান ভেঙে গেলে কমপক্ষে ঝুলতে ঝুলতে এলে উপার চলে যেত। সে পুল সিরাতের দ্বারে যে দেয় যে সে দরনাই বাস নাই, দরনা বলতে নাই, চিকুন। উঠতে 10,000 বছর, সমতলে 10, নামতে 10, এই 30,000 বছরের পথ চুলের চাইতে চিকুন, হীরার চেয়ে ধার, দরনার কিছু নাই। ভয়তে চক্ষু বন্ধ করে বসে পড়বেন। আল্লাহ তলি ডাইনাতে আমলনামা পাইও, বেচতে যাওয়া হলো না। ভয়তে থরথর করে কাঁপতে থাকবেন। ইতিমধ্যে চিন্তা আবার আসবে যে আল্লাহ, পুলসিরাত পার না হলে তো ভেস্তে যেতে পারবো না, যাইতে তো হবে, ডান হাতে আমলনামা পাইছি, ভেস্তে বরাদ্দ হয়ে গেছে, কিভাবে পার হবো? এই বলে চোখ খুলবেন, খুলে দেখবেন যে উপার চলে গেছেন, কোন ফাঁকে আপনি নিজেও জানেন না। ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারক, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হওয়ার জন্য আর কোনো আমল নাই। বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হওয়ার 100 খতম কোরআন শরীফ আপনার আমলনামায় আছে, ওইতে অন্য নেকি পাবেন। 50টা উমরা আছে, তাইতে অন্য ফজিলত পাবেন। 10টা হজ আছে আমলনামায়, তাইতে অন্য ফজিলত পাবেন। 1 কোটি টাকা দান করা আছে, তাইতে অন্য নেকি পাবেন। কিন্তু পুলসিরাত পার হইতে এক নামাজ ছাড়া আর কোনো আমলের দ্বারা কাজ হবে না। এবার নামাজি ব্যক্তি বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হবে। এবার পুলসিরাত পার হওয়ার পরে ফাঁকা সরের মধ্যে ঘুরে বেড়াবেন, আল্লাহ বেহেশতে কোন দিক, তালাশ করে পাচ্ছি না, আল্লাহ বেহেশতে কোন দিক।
টেনশনে পড়ে যাবে, না ওই চিন্তা আরো লাগবে না। আপনার আর কোনো চিন্তা নাই, বিনা হিসাবে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, যেই হিসাবে দাঁড়াইলে কেউ পার পাবে না, ওই জায়গা আল্লাহ তাআলা এদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে। নবী পাক বলেছেন, আমার নবী কি সত্যি বলে না মিথ্যা বলে? মিথ্যা বলে না সত্য বলে? নবী কখনো মিথ্যা বলে না, সত্য কথা বলে। তাহলে বিনা হিসাবে পার হওয়ার একমাত্র আমলের নাম হলো, ঠিক আছে তো? পড়া যাবে না খালি ঠিক আছে? পড়া যাবে নামাজ? একটু প্রস্তুতি নেন ভাই। নামাজে আলো ভালো লাগে, নামাজ পড়তে তো ভালো লাগে। যারা নিয়মিত নামাজ পড়েন আগে তাদের কাছে শুনি, যারা নিয়মিত নামাজ পড়েন তাদের কাছে শুনি। কারণবশত যদি কোনো এক ওয়াক্ত নামাজ ছুটে যায়, ধরে নেন ফজর ছুটে গেছে, ঘুমিতে উঠতে পারে নাই, বলেন তো সত্যি কথা বলেন, ঘর থেকে বেরোতে ভয় লাগে কি লাগে না? লাগে না? যে কাজে হাত দেব মনের ভিতরে আতঙ্ক, ওই আইজার হবে না, নামাজ পড়ি নেই, ও সব ব্যর্থ হয়ে যাবে। কতক্ষণ ঠিক না? তোমরা যারা নামাজ সচরাচর পড়ো না যুবক, একটু সাক্ষী দাও, কোনো এক ওয়াক্ত যদি জামাতে নামাজ পড়তে পারো, বলো তোমার মনের মধ্যে আলাদা একটা আনন্দ লাগে কি লাগে না? সাহস লাগে কি লাগে না? অবশ্যই তোমার আনন্দ লাগে যে আমি রব্বুল আলামিনকে খুশি করে বেরোইছি, আল্লাহর হুকুম মেনে বেরোইছি, কাজে আমার সব কাজে সফল হব, এমন একটা সাহস ভিতরে তৈরি হয়। ঠিক কিনা? নামাজের মজাই আলাদা, নামাজের স্বাদই আলাদা। আর এ পড়তে কোনো কষ্ট নাই। নামাজি ব্যক্তির চেহারার ভিতরে নূর আসে। নিয়মিত আমি নামাজ পড়বো, আল্লাহ তাআলার কাছ থেকে আমি 5টি পুরস্কার নিয়ে নেব। 1 নম্বরে ইমিগ্রেশন, গোটা জীবনের ইমিগ্রেশন। 2 নম্বরে যৌবনকালের ইমিগ্রেশন। তুমি কয় বোতল গাঁজা খাইছো হিসেব দিয়ে যাও। গাঁজা কি বোতলে থাকে না কিসি থাকে? তো জানি, ঢোটা করছি। গাঁজা কিসি থাকে? চালাক আছে কবে না, খালি তো বুঝবেন যে আমল করে। ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, হিরোইন কি পরিমাণ খাইছো কও? বিড়ি সিগারেট কত খাইছো কও? আসো, যৌবনকালে এগুলো বেশি করা যায়। বাইসাইকেল চালাই ইস্তেমায় যাওয়া যায়, যৌবনকালে বাইসাইকেল চালায় চরমুনায় যাওয়া যায়, যৌবনকালে বাইসাইকেল চালায় প্রত্যেক মাসে আব্দুল গফফার সাহেব হুজুরের মাসিক ইস্তেমায় যাওয়া যায়, যৌবনকালে বাইসাইকেল চালাইয়া কাশিয়ানি উড়াকান্দি ঠাউর বাড়ি যাওয়া যায়, যৌবনকালে সাইকেল চালায় 30 মাইল দূরে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় যাওয়া যায়, যৌবনকালে শীতের রাত্রে শেষ রাত্রে উঠে দাঁড়ায় তা গোসল করে তাহাজ্জুদের নামাজ পড়া যায়, যৌবনকালে শেষ রাত্রি সারা রাত দাঁড়ায় মেসি নেইমারের ফুটবল খেলা দেয়া যায়। সবটাই প্রমাণ আছে। কতক্ষণ ঠিক না? তো তোমার যে যৌবনরে ব্যবহার করিয়া রাত 3টে 4টের শো তুমি ছাড়ো নাই, ফুটবল খেলা রাত 4টে হবে মেসি নেইমারের, আর সেই খেলা দেখার জন্য সারাটা রাত টেলিভিশন সামনে করে দাঁড়ায় রয়েছো, শীতে ঠিরঠির করে কাঁপছো। তা যেহেতু পারো, অবশ্যই তুমি শেষ রাত্রে উঠে দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়তে পারতে, ফজরের নামাজ পড়তে পারতে। ওইটা করছে, এইটা কেন করো না? জবাব দেওয়ার কায়দা আছে। বলবেন যে আল্লাহ আমাদের কলেজে পড়তো না, কেউ পড়তো না নামাজ, কেউ পড়তো না, এই জন্য সে একটা মেলে পড়ি না পড়া যায়। আল্লাহ কা চোর, মিথ্যে কথা কইস। তোকে কলেজে আমি জানি তো, তোকে কলেজে 100-র উপরে ছেলে মাথায় পাগড়ি পরে আব্দুল গফফার সাহেবের কাছে যায়, চরমুনায় যায়, তবলিগের 3 চিল্লার সাথী। তোকে কলেজে একটা মেয়ের দিক জীবনে তাকাই নেই, জীবনে চোখ উঠোয় তাকায় না, আবার লেখাপড়ায় সেগুলো গোল্ডেন এ প্লাস। তোকে কলেজে অমক আব্দুর রহমান, আব্দুর রহিম, জামাল, কামাল, এই সমস্ত 100 ছেলে আছে। কতক্ষণ প্রত্যেকটা কলেজে আছে না নাই? আছে না নাই? তাহলে সেই ছেলেগুলোরে তোমার সামনে পেশ করলে তুমি হবু হিতাল্লা দিয়ে কাফার আউরে পড়বা না। আল্লাহ তাহলে আর একটা বার ফাটাই দাও, আমি আবার কলেজে ভর্তি হব। আল্লাহ আর কলেজ হবে না, সাবধান। হে মহিলারা, যৌবন কালটাকে কাজে লাগাও। বৃদ্ধ হয়ে গেলে কিছুই পারবে না। আমি সচক্ষে দেখেছি আমার মা সাংসারিক 1000 কাজ করার পরেও আমার মায়ের 1 রাত্র তাহাজ্জুদ কাজা হয় নাই। শেষ রাত্রে উঠে আমার মা তাহাজ্জুদ পড়তেন, আমার মা হেরিকেন ধরাইয়া কোরআন শরীফ তিলাওয়াত করতেন। আমার সেই মা এখনো বেঁচে আছে, এখন এসি, এয়ার কন্ডিশন সব কিছু আল্লাহ দিয়েছে। মায়ের বয়স 100-র উপরে, মা এখন কিছুই করতে পারে না, নামাজের রক্ত চেনে না। বসায় দিলি একসাথে 10-12 রক্ত পড়িয়ে ফেলে। আবার খাওয়াই দেওয়ার পরে একটু পরে যদি খাওয়ানোর পরে যদি জিজ্ঞেস করি মা আপনার বৌমা কি ভাত খাওয়াইছে, প্রায় 4 দিন আমারে ভাত দেয় না, কেবল খাইছে, এই মাত্র খাইছে। বুড়ো হয়ে গেলে এরম হয়ে যায় না? ওই দিন আসলে কিছুই করতে পারবা না। কাজেই তোমার যৌবনকালটা বড় দামি কাল, এটার জবাব দেওয়ার জন্য রেডি হয়ে যাও। জবাব দিতে হলেন শাবাবিহি ফি মাবলা, আল্লাহু আকবার, শাবুন্না শাফি ইবাদাতিল্লাহ। তোমার আলাদা একটা পুরস্কার রয়েছে, আরশে আজিমের নিচে তোমাকে বসাইয়া আল্লাহ পাক নিজ হাতে 500 বছর পর্যন্ত তোমার মুখে উঠাইয়া জান্নাতি খানা খাওয়াবে।
যুবকদেরকে খাওয়াবে, আল্লাহে খাওয়াবে, আল্লাহে খাওয়াবে, 500 বছর খাওয়াবে, আল্লাহ নিজ হাত দিয়ে গালে উঠে খানা খাওয়াবে 500 বছর। সাবুন্না শাফি ইবাদাতিল্লাহ। যুবক, তোমার যৌবনকালটাকে একটু ভালো কাজে লাগাও, একটু তবলিগের সময় দাও, নামাজটা পড়ে নাও, খেলাধুলা করো, বিনোদন করো, দোষ নেই, খরচ তরফ করো না, কাসাজে খেলো না, রান বেরোনি প্যান্ট পরো না, পাশা বেরোনো প্যান্ট পরো না। কি সুন্দর সুন্দর প্যান্ট, 5,000 টাকা দিয়ে প্যান্ট কিনছে, যখন কুজু হয় ভাষাদারের থেকে 1 বিঘে বার হয়ে যায়। ওর পিছনে একজন রুকু দিতে যাইয়ে ওর ওই ভাষা দেখি আসতে আসতে চলে এসে কি নামাজ পড়ি না, আরে যে কে কায়দা মতো ভাষা একটু আগে দেখেন, খালি ভাষা দেখো না রুকু দেব, এই প্যান্ট পরা যায় না, হরিও না, ঢিলা ঢালা পোশাক পরা, আরামের পোশাক পরা। ওই সমস্ত টাইট প্যান্ট পরলে কত অশান্তি যারা পরে তারা জানে। আবার তো বুঝেই আছে না, অমন টাইট চাই যে সিফা সাফাই ফুজি তাই কি এরিয়ে, আল্লাহ আকবার। ঢিলা ঢালা লুঙ্গি পরছি, কি হয়েছে আমার, হয়েছে কি, আমার লুঙ্গির দাম কম না, যত কি দা আমার কি করলো ওতে আমার কিছু আসা যায় না। আমার শান্তির পোশাক আমি পরবো, আমার যে পোশাকে শান্তি লাগাবে সেই পোশাক পরবো। পাতলা জামা পরছি, টরে কাপড়ের লুঙ্গি পরছি, দামি লুঙ্গি, এতে লুঙ্গি হয়ে হুজুরের টাইছে, গামছা খান গাড়ি দিয়ে লুঙ্গি পরি। তোমার মতো দোনালা হরি তো আমি থাকতে পারি না। টাইট প্যান্ট এগুলো বড় না, সুন্নতি পোশাকে আসো, শান পাবা, মান পাবা, মানুষের কাছে আদর পাবা, আল্লাহর কাছে সম্মান পাবা। কথা বলেন ঠিক না? আনসাবাবি ফিমা আল্লাহ, 3 নম্বর ইমিগ্রেশন, ওয়ান মালিকি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা। 3 নম্বর ইমিগ্রেশনে ধরা পড়ে যাবেন, মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, কয়ে যাও। আল্লাহ বাংলাদেশে থেকে কামাই করেছি, কানাডায় খরচ করেছি। বাংলাদেশে কামাই করছি, কানাডায় খরচ করছি। জবাব দিতে পারবা না দুদু, এই জবাব আল্লাহ খুশি হবে না। এই দেশের চৌকালারা ভাত পায় না, কানাডায় বলে এক একজনে 100-150 বিল্ডিং বানায়। কত বড় কম জাতি। আমাকে ভাগ্য পরিবর্তন করে দেবে কে? কেউ নাই, আল্লাহ দেবে না পরিবর্তন করে। কতক্ষণ এখন যাকে বসাইছি তারাও শুনলাম যে কালকের পোলাপান 150-200-1000 কোটিটার মালিক হয়ে গেছে। ওকে অ্যাকাউন্টে আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দেয় নগদ টাকা। মিনাই নাকতা সাবা, কোত্থেকে কামাই? আল্লাহ, আমার কামাই সম্পর্কে তুমি বিলকুল অভিযোগ করতে পারবা না। বলো কিভাবে? আমি সকালে ফজরের নামাজ পড়িয়ে 2.5 ঘন্টা দাওয়াতের কাজ করে, এশরাক চাষতের নামাজ পড়ে, প্রাথমিক নাস্তা করে, আধাপাড়া কোরআন শরীফ পড়ে, এরপরে রিক্সা খান নিয়ে বেরোই, নিজের ভ্যান নিজের রিক্সা নিজে চালাই। আজান হইলে আর 1 কদমও বাড়াই না, ওক্তীয় নামাজ জামাতের সাথে তকবিরুল্লাহর সাথে পড়ি। আর কোনো যাত্রীর সাথে সিটারি বাটপাড়ি করি না। নামাই দেওয়ার পরে যে যা দেয় তাই নিয়ে আসি। আমি এর চাইতে বলো আর হালাল কামাই কি হতে পারে? আল্লাহ কয় থ্যাংক ইউ, তোমার কামাইটা বড় ফার্স্ট ক্লাস। খরচ কোথায় করছো? শনিবারে ব্যারাকের কিস্তি দিয়ে দিছি, শনিবারে গ্রামীণ ব্যাংকের কিস্তি দিছি। কারণ মাইর তো খাইছে ওই জায়গা। কামাইটা করছো ভালো, খরচটা করলে কোথায়? খরচটা কোথায় করলে? তুমিও অ্যারেস্ট, তুমিও। যত সমিতি আছে সমস্ত সমিতি হারাম। সমিতির ভিতরে সুদ, মায়ের সাথে 1 টাকায় 36 বার জেনার গুনাহ করতেছেন যারা সুদ দিচ্ছেন আর খাচ্ছেন। তুমি 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 কিভাবে কামাই আছো? কামাইয়ের মধ্যে একটু ঝামেলা আছে, কওয়া যায় না। ওই রাস্তায় দাঁড়াইয়া ট্রাকের সাথে মুসাফা করেও কিছু নিছি। বিভিন্ন এভাবে পয়সা ইনকামটা শোনার দরকার নেই। খরচ কিভাবে করছি তুমি শুনলে আশ্চর্য হয়ে যাবো। আল্লাহ কিভাবে করছো? বাড়ির দ্বারের মসজিদ 35 লাখ টাকা দিয়ে করে দিছি। লাস্টে এবার কাবা ঘরের গিলাফ লাগাবে, ও জায়গা আমি 10 কেজি সোনা কিনে দিছি। কামাই করছো কোত্থেকে? কামাই করছি ধরেন টোন মারছি, মন মারছি, রাস্তা মারছি, খাল মারছি, ভিজিএফ কার্ড মারছি, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এগুলো করে পয়সা খাইছি। তারপরে কারেন্টের খাম্বা টাম্বা এগুলো বেশ কিছু মারছি, ব্রিজ খাইছি, কালভার্ট খাইছি। এগুলো খাইয়ে কামাই করে টাকা তো আমি 10 জনের হজে পাঠাইছি, 20 জনের তবলিগি পাঠাইছি, কাবা ঘরে গিলাফে আমি 10 কেজি স্বর্ণ দিছি। তা আল্লাহ এই জায়গা কি আমার কোনো অপরাধ? ফিটি সালা বান্ধ ধুলাই হবে। সুরা তোর হারামটা দেবীটাকে হজে পাঠাতে কইছে কিনা? তো আমার কাবা ঘর কি গিলাফ তোর টাকার অভাবে ছিল? তালে একটু রসে বলি, পিছনে হাদ্দে দেখেন প্রত্যেকটা মানুষ ধরা খেয়ে যাবেন ইনকামের হিসাব নিলে। কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, কি জবাব দেবেন? 1 লাখ টাকার পোশাক বানাইছেন, মাত্র 1টা টাকা ওর মধ্যে দুর্বল আছে। কি দুর্বল বোঝেন? দোকানদারের সাথে দাম চুকাইছেন, দাম পরে লুঙ্গির দাম চুকাইছেন আপনি 2000 টাকা।
2000 টাকা দাম চুকায় টুকায় লাস্টে যাইয়ে জোর করে 10টা টাকা কম দিতে হয়েছেন। এই লুঙ্গিপুরে নামাজ পড়া হারাম। মাছের দাম দর ঠিক করে লাস্টে যে 10টা টাকা কম দিয়ে জোর করে যাইলে ভাই আমি ছাড়বো না, না ছাড়ি, তোর ফিরে আটে আসলে দেখাই দে বাড়ি। দমক দিয়ে মাছ করে নিয়েছেন। ওই মাছ খাইয়ে যে কয়েক নামাজ পড়ছেন একক তো ওই নেই। আবার এসে মুনাজাত করে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তুমি আমারে মুত্তাকিনদের ইমাম বানাও। আল্লাহ কাজ জাহাতীয়রা মাছ খাই এবার মুত্তাকিনদের ইমাম হবে। হ্যাঁ, সাবধান। 4 নম্বর প্রশ্ন হলো মাদা আমিলা বিমা আলিমা, তুমি যা শিখেছো তারপর আমল করছো কতটুকু কয়ে যাও। বহু কথা কইছি, কিন্তু অনেক কথা কইছি। এই সব কথাগুলো কোরআন হাদিসের নির্যাস, সবটার সাথে আরবি বলি নাই, সবই কোরআন হাদিস থেকে বের করে বলছি। দোস্ত, সতর্ক হয়ে যাই, ভালো হয়ে যাই, কথাগুলোর পর আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা কিয়ামতে আমাদেরকে বিনা হিসাবে পার হওয়ার ব্যবস্থা করে দিক, বলেন আমিন। মেয়ে ছেলেদেরকে শতভাগ পর্দা করাবেন। একটা দুর্বলতা, কঠিন দুর্বলতা আমি খুব লক্ষ্য করেছি, বিশেষ করে যেসব এলাকার মানুষ ছেলেপেলেরা বিদেশে বেশি থাকে, ওদের বউরা বাড়ি থাকে, এই সমস্ত এলাকারে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে গেছে। আপনাদের এই সদরপুর সর্বদর্শনের থেকে ডেলি 2-5টা ফোন আমার যায় বিদেশিকে বউকে বেকায়দার ফোন। মহা সমস্যা। মুরব্বীরা খুব গার্ড দেবেন, মুরব্বীরা খুব গার্ড দেবেন, খুব পাহারা দেবেন। ছেলেকে বেলায় স্বামী চলে গেছে বিদেশে, আর ওই বাড়ির যুবতী বউডারে তার জরুরিয়াত ছাড়ার জন্য আঞ্চলিক 4-5টা যুবক খুব খোঁজ খবর রাখে। রাত 12টার সময় সেই বাড়িতে বলেছে, এই কোথায় গেছিলি? ভাই বিদেশে, বাবির খোঁজ নেওয়ার তো কেউ নাই। ওনারে দায়িত্ব দিছে, নুসো এত রাত্রি গেছিস তুই বাবির খোঁজ নিতি? এগুলো ঠেকান, এগুলো ঠেকান। বাড়ি ঢোকে সালাম নাই, কালাম নাই, কাশ নাই, পাদ নাই, বরবার করে ঢুকে পড়ছে ঘরের ভিতরে। গরমকালে মহিলারা কারেন্ট নাই, গায়ের কাপড় খুলে দিয়ে বসে রয়েছে। তার ঘরে সে বসে থাকতেই পারে। আপনার ঘরের ভিতরে জালনা দরজা সব বন্ধ করে আপনি পুরো শরীর সম্পূর্ণ কাপড় খুলে দিয়ে বসে থাকবেন, সগীরা কবিরা কোনো গুনাহ হবে না, ফরজতরক হবে না। ফরজতরক হবে যখন মানুষে দেখে ফেলবে, মানুষের চোখে পড়লি। আপনি বাথরুমের ভিতরে গোসল করতেছেন, সম্পূর্ণ কাপড় খুলে গোসল করবেন, দোষ নাই। যদিও কিছুটা আদবের খেলাফ, দোষ নাই। কবিরা সগীরা কোনো গুনাহ হবে না। তো মহিলা তার ঘরের ভিতরে এমন করে বসে আছে, সে জায়গা স্থানীয় মানুষ, দেওর, ভাসুরি, রাজাইয়া, তারপর নিজেদের সবাই কোনো কথা নাই, বাইরেতে সালাম করে বদবদ করে ঢুকে গেছে। যে দেখা যায় মহিলা বেপর্দা বসে রয়েছে, হয়তো একটা হাসি দিল অথবা একটু শরিক হয়ে বার হয়ে আসলো, কিন্তু গুনাহ তো হয়ে গেল বস্তা বলে। এমনকি আর একটা গোপন কথা বলে দেই, ছোটরাও যদি থাকো, ছোটরা খেয়াল করবা। আব্বা মা 2জন ঘরে আছে, 2জনের স্যান্ডেল বাইরে আছে, সন্তানরা বাহিরে বা অন্য কেউ বাহিরে আছো যারা, ওই ঘরের ভিতরে আব্বা মা 2জনের স্যান্ডেল দেখতেছি। হোক দিন এবার রাত্রে, ওই ঘরে সংকেত না দিয়ে তুমি চট করে ঢুকে পড়বা না, সংকেত না দিয়ে চট করে ঢুকে পড়বা না। আব্বা মা তারা তো স্বামী স্ত্রী, তারা যে কোনো হালতে থাকতে পারে। তুমি সন্তান যে যদি তাদের এই বেহাল অবস্থাটা দেখে ফেলো, তাদেরও লজ্জার শেষ নাই, তুমিও লজ্জায় মরে যাবা। বাইরের থেকে ওই হাঁটার ভিতরে শব্দ দাও, স্যান্ডেলে জোরে জোরে শব্দ দাও, অথবা কাজ দাও, অথবা সালাম দাও। বাইরে থেকে জিজ্ঞেস করো, আম্মু আসবো, আব্বু আসবো। বাচ্চাদের প্রশিক্ষণ দেবেন। নইলে বহুত সন্তান আব্বা মার বেহাল অবস্থা দেখে তাদের ভিতরে অন্যরকম একটা অবস্থার সৃষ্টি হয়, এরপরে নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না, অকালে শেষে বিভিন্ন দিকে নষ্টভ্রষ্ট হয়ে যায়। সব ভালোর নাম করে করতে পারলাম না। কথা বোঝেন ঠিক কিনা? এগুলো শিক্ষা দেবেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এটাই ছিল নবীর আদর্শ। কোরআনের ভিতরে আছে লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। অন্যের ঘরে ঢোকার সময় সালাম না দিয়ে, সংকেত না দিয়ে, অনুমতি না নিয়ে তুমি ঢুকবা না। পর্দা করান, বউ বাচ্চারা, মেয়ে ছেলেদেরকে পর্দা করেন, নিজেরা পর্দা করেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করেন, আর মসজিদ মাদ্রাসাগুলোকে দেখভাল করেন। যতদিন মাদ্রাসা আছে অতদিন দুনিয়া আছে। মাদ্রাসা থাকবে না, দুনিয়াও থাকবে না। বলবেন এই গ্যারান্টি পাইলেন কোথায়? একটা কথা বোঝেন, বর্তমানে দুনিয়া আছে না নাই? আমেরিকার শক্তি বলেও নাই, জাপানের শক্তি বলেও নাই, প্রযুক্তির বলে নাই। দুনিয়া বর্তমানে টিকে আছে মোমেনদের আল্লাহ আল্লাহ জিকিরের ওসিলায়। নবী পাক বলেন লা তাকুমু সা হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতক্ষণ জমিনে আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ থাকবে, অতদিন কিয়ামত হবে না। তাহলে আল্লাহ বলনেওয়ালা আছে বিধায় দুনিয়া আছে। আল্লাহ বলনেওয়ালা যতদিন থাকবে, দুনিয়া অতদিন থাকবে।
আল্লাহ বলনেওয়ালা থাকবে কতদিন? যতদিন আল্লাহ বলানেওয়ালা থাকবে। আল্লাহ বলানেওয়ালা কিরা? ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার। আল্লাহ বলানেওয়ালা উলামায়ে কিরাম। তাহলে উলামায়ে কিরাম থাকবে তো আল্লাহ বলানেওয়ালা থাকবে। এবার উলামায়ে কিরাম থাকবে কতদিন? যতদিন উলামায়ে কিরাম আলেম বানানোর কারখানা থাকবে। এই আলেম বানানোর কারখানা স্কুল কলেজ ইউনিভার্সিটি নয়, আলেম বানানোর কারখানা মাদ্রাসা। এই জন্য একবার আমি রেজাল্ট দিয়ে দিতে পারি যে দুনিয়া অতদিন থাকবে যতদিন মাদ্রাসা থাকবে। একটু বিরক্ত হবেন না। ঘরে ঘরে মাদ্রাসা, এত কালেকশন করে, যা পারেন দেবেন, যা পারেন দেবেন। দিয়েছেন, অনেক শুকরিয়া, ধন্যবাদ। এরপরেও দেবেন। আল্লাহ তাআলা আমাদের দান দেন, সব ইবাদত ছোট বড় কবুল করুন, সবাই বলি আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। এই কথাগুলো আমলে আনার জন্য একটু তবলিগি সময় লাগানোর চেষ্টা করেন। তবলিগি সময় লাগাইলে আর হক্কানি পীরের সোহবাত, মুফতি আব্দুল গফফার সাহেব সরমনের হুজুর, এই জাতীয় বড়দের সাথে সোহবাত রাখলে কথাগুলো আমল করতে সহজ হয়। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। দুরূদ শরীফ পড়ি।